মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদই তোমার দয়ার জন্য। আজকে এই সুন্দর সকালে আরেকবার আমরা তোমার গৌরব করি। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, কারণ তুমি বিশ্বস্ত এবং তুমি পবিত্র। আজকে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, আমাদের তোমার বাক্যের সাথে কথা বলো এবং তোমার বাক্য আমাদেরকে বুঝিয়ে দাও, আমাদেরকে উপস্থিতি দাও প্রভু, যেন আমরা তোমার মনের মতো হয়ে উঠতে পারি। সঙ্গে থাকো, সমস্ত বিষয় তুমি আমাদের কনসেন্ট্রেশনকে ধরে রাখো। যিশু নামে প্রার্থনা স্যার, আমেন। আসুন এই সময় ঈশ্বরের বাক্য আমাদের কাছে থাকলে, বাইবেল থাকলে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করবো, অন্যকে শিক্ষা দেবো। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যীশু খ্রিস্ট নামে আমেন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কী করে আমরা অনেকক্ষণ প্রার্থনা করতে পারি। প্রার্থনার শেষ জীবনটা ঈশ্বর তিনি খুব ভালোবাসেন, কারণ প্রার্থনার মধ্যে থেকে আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি। হালেলুয়া। যার মধ্যে থেকে ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন। আমি মাঝে মধ্যে ভাবি, চিন্তা করে দেখুন, কোনো ভিআইপি মানুষ যদি আমাদের সাথে কথা বলে, বা বলা যায় কোনো রেপুটেটেড মানুষ, বা আরও ভালো করে বলা যায় যে যদি কোনো খুব অনারেবল কোনো মানুষ যদি ব্যক্তিগতভাবে আমাদের সাথে কথা বলে, আমরা কতটা প্রাউড ফিল করি না? আমরা কতটা প্রাউড ফিল করি। ছোটোবেলা থেকে এটা আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। ক্লাসে এসে ক্লাস টিচার যদি আমাদের নাম ধরে বলে, তোর পেনটা আজকে দিত, যার কাছে চাইতো না সেও বেরিয়ে আগে গিয়ে দিয়ে দিত, স্যার আমার পেনটা নিন। হয়েছে না আমাদের জীবনে এরকম? কেন? আমরা প্রায়োরিটি পেতে ভালোবাসি না, কিন্তু আমরা ভালোবাসি যে কেউ আমাদের নামটা বলবে, কেউ আমাদেরকে চেনে, বা কেউ আমাদেরকে জানে, বা কেউ আমাদের সাথে কথা বলবে। এটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে যারা উচ্চপদস্থ। একবার চিন্তা করে দেখি, যিনি স্বর্গের ঈশ্বর, তিনি আমাদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকেন। কী অদ্ভুত যখন আমরা তার রবটা শুনতে পাই। এবং একটা অদ্ভুত বিষয় জানেন তো, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। আমরা ভাবি যে হয়তো ঈশ্বর তিনি কথা বলেন না, কিন্তু বাইবেলের কাছে তিনি কথা বলেন, কারণ তার রবটা আমরা বাহ্যিকভাবে কানে শুনতে পাই না, কিন্তু আধ্যাত্মিকভাবে আমরা ভিতরে শুনতে পাই, এবং সেটা আমাদেরকে তৃপ্ত করে। কয়েকটা উদাহরণ দিই। যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, আপনি দেখবেন আমরা ঈশ্বরের রবটা অনেক দেরিতে শুনি। কেন? কারণ আমরা নিজেরা যা কিছু আমাদের জীবনে ঘটছে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি, এবং সেখান থেকে আমাদের নিজেদের রব আমাদেরকে অনেক সময় অনেক গাইড করে। এইভাবে চলো, এইটা করো, মনে হয় এটা হতে পারে, মনে হয় ওই রকম হবে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন দেখা যায় যে সমস্ত কিছু আস্তে 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 ইউজলেস হয়ে যাচ্ছে, অনেকক্ষণ পরে আমরা শুনতে পাই ঈশ্বরের রব, যেটা আমাদেরকে তৃপ্তি দেয়, শান্তি দেয়। গত কয়েকদিন আগে আমি চিন্তা করছিলাম যে প্রভু, এমনই একটা অপারেশন হলো যে অপারেশনে ভালো করে শ্বাসই নিতে পারছি না। তবে চিন্তা করছিলাম যে প্রভু, অপারেশন হয়েছে এত ভালোভাবে, সাকসেসফুল অপারেশনে যদি এরকম হয়, তাহলে আর তারপরে আর 10 বছর পরে আমার কী অবস্থা হবে, এখনই যদি এরকম হয় অপারেশনের পরে। তারপরে যখন ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তারবাবু তিনি আমাকে বললেন যে অসুবিধা নেই, 1 মাস ওষুধটা খান, তারপরে যদি অসুবিধা হয় সে দেখাবেন। আমি চিন্তা করছি আমার এত বেশি সমস্যা হচ্ছে, আর ডাক্তারবাবু খুব সাধারণভাবে নিলেন। কেন? কারণ তিনি জানেন এটা নর্মাল। যখন এটা আমি শুনলাম এবং তারপরে যখন আমি জানলাম যে এটা নর্মাল, হৃদয়ে অনেকটা প্রশান্তি এলো, হৃদয়ে অনেকটা শান্তি এলো। উপলব্ধি করতে পারলাম যে আস্তে 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 ঠিক হয়ে যাবো। চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন এবং তিনি আমাদেরকে উপলব্ধি করাতে চান, মনে রেখো যা কিছু ঘটছে সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে, এবং এটা আমি ঠিক সময় সমাধান করব। হালেলুয়া। চিন্তা করে দেখুন, যে সমস্ত সমস্যাগুলো আমাদের জীবনে এসেছিল, যদি আমরা আমাদের অতীত জীবনের দিকে ঘুরে তাকিয়ে দেখি, আমরা অনেকেই আছি যারা আমরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, বা কেউ 10 বছর আমরা প্রভুতে আছি। মূলত সেই সমস্যাগুলো কি এখনও কি স্ট্যান্ড বাই আছে? না, সেগুলো কিন্তু সলভ হয়ে গেছে। শুধুমাত্র আমার জীবনে না, আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনে, যদি আমরা প্রত্যেকের ব্যক্তিগত জীবন দেখি, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেকের জীবনে আমরা দেখতে পাই ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলছেন। প্রার্থনাটা খুব জরুরি। মনে আছে দীপালি যখন প্রথম এসেছিল, কী করুণ পরিস্থিতি পরিবারের। যখন প্রথমবার প্রিয়া আর দাদা এসেছিলেন, দাদাকে দেখে মনে হচ্ছে এত অসুস্থ, আর আজকে আমাদের সাথে মনে হয় সব থেকে বেশি সুস্থ লাগে ওনার দিকে তাকালে। আমি ঈশ্বর কেন? কারণ কঠিন পরিস্থিতিগুলো,
যখন প্রথমবার আমি চন্দ্রিমাদির বাড়িতে গেছিলাম আর আমাদের মেয়েটাকে দেখেছিলাম, দেখে ওকে মনে হচ্ছিল যে এত কঠিন পরিস্থিতি ওর মধ্যে হাসি তো দেখিনি, কিন্তু ওকে দেখে আমাদের প্রত্যেকের ভয় লাগছিল, এত কঠিন পরিস্থিতি ওর মধ্যে। ঈশ্বরকে ধন্যবাদ দিতে, দেখুন সেগুলো কিন্তু সব পরিস্থিতি ঈশ্বর তিনি বদলে দিয়েছেন, যদি এটা সময় সাপেক্ষ, বাট হি ডাস, তিনি করেন না, তার সময় করেন। ঈশ্বর তিনি কোনো কিছু হঠাৎ করে করেন না, আবার কোনো কিছু তিনি সঙ্গে সঙ্গে করেন, কারণ এটা তার পরিকল্পনায়। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার জীবনে প্রচুর সমস্যা ছিল, গোটা পৃথিবীতে এমন কিছু নেই যা সমস্যা নেই। যখন দিদি প্রথমবার চার্চে এসেছিলেন 2012-তে, আর কত সমস্যা, ছেলেমেয়েরা প্রভুতে কেউ নেই, আর সব তখন ছোটো ছোটো, খুবই ছোটো ছোটো। আর দাদা তখন পুরো জগতের মানুষ, পরিবারে কোনো শান্তি নেই, ঘরটা ভাঙা চূড়া ভেঙে পড়ে যাচ্ছে। যখন আমি প্রথমবার গেছিলাম কি ভয়ঙ্কর অবস্থা বাড়িটার, বেড়ার বাড়ি, পুরো বাড়িটাই বেড়ার ছিল। আর দিদি প্রতিদিন চোখে জলে প্রার্থনা করতে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে 12-13টা বছর কেটে গেছে, সবটুকু বদলে গেছে। ঈশ্বর তিনি সব কিছু বদলে দিয়েছেন আমাদের প্রত্যেকের জীবনে। কেন? আমরা অপেক্ষা করেছিলাম প্রার্থনা করে, আর ঈশ্বর তিনি উত্তর দিয়েছিলেন। সময় লেগেছে, কিন্তু উত্তরটা আমরা আস্তে 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 তার সময় আমরা পেয়েছি। আর সেগুলোতে বাইবেলে লিখেছে তোমরা প্রার্থনা করো। আমরা অনেক সময় চিন্তা করি যে প্রভু প্রার্থনা করে যাচ্ছি, কিন্তু পরিবর্তন তো কিছু হচ্ছে না। খুব সুন্দর একটা বিষয় জানেন তো, প্রভু তিনি আমাকে শিখিয়েছেন। জানবেন যে কোনো পরিস্থিতির মধ্যে থেকে না, ঈশ্বর তিনি আমাদেরকে কিছু শেখান। আমি যখন প্রভুকে বললাম যে প্রভু আমি মানসিকভাবে খুব বিধ্বস্ত, প্রভু তিনি আমাকে এত পরিষ্কার তিনি আমাকে বললেন মনে রেখো তোমার কল্পনার জগৎ আর বাস্তব জগৎ, দুটো জগৎ এক নয়। কারণ কল্পনার জগতে আমি হস্তক্ষেপ করি না, ওটা আমি তোমাদের হাতে ছেড়েছি, কারণ আমি জানি তোমরা পারবে সেটাকে নিয়ন্ত্রণ করতে। আবার বলি, ঈশ্বর তিনি আমাদের কল্পনাকে কখনো নিয়ন্ত্রণ করেন না। ইন ইংলিশ, গড উইল নেভার কন্ট্রোল আওয়ার ইমেজিনেশন, হি উইল নেভার। ঈশ্বর তিনি কখনো আমাদের ইমেজিনেশনকে কন্ট্রোল করবেন না। কেন? কারণ এটা তিনি আমাদের হাতে দিয়েছেন। তিনি জানেন এটাকে আমি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারি, আবার ইচ্ছা করলে আমি ওয়াইড স্পেস দিতে পারি, যাতে এটা আমার জীবনকে আরও বেশি কি বলবো ক্যাপচার করে। কিন্তু বাহ্যিক জগৎটা ঈশ্বর তিনি আমাদের হাতে দেননি। বাহ্যিক জগৎটা ঈশ্বর তিনি তার হাতে রেখেছেন এবং সেটাকে তিনি নিয়ন্ত্রণ করেন। আমি গতকাল এবং নাইট প্রেয়ার দিন যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখছিলাম, সেখানে দেখছিলাম আহোস রাজার জীবন সম্পর্কে। না, আহোসকে কেউ এসে খবর দিয়েছিল, বললো মনে রেখো তোমার বিরুদ্ধে খুব খারাপ পরিস্থিতি আসছে। এবং লেখা আছে, জিহুদারাজ উশিয়ার পৌত্র যোথমের পুত্র আহোসের সময়, যিশাইয় ভাববাদী তার 7-1-4 অরাম রাজ রথসিন ও ইসরায়েল রাজ রমলিয়ার পুত্র পেকও জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, কিন্তু যুদ্ধে তাহা জয় করতে পারিলেন না। তখন দাউদের কুলকে জ্ঞাত করা গেল যে অরাম ইফ্রাইমের সহায় হইয়া আছে, তাহাতে তাহার হৃদয় ও তাহার প্রজাদের হৃদয় আলোড়িত হইল, যেমন বনের বৃক্ষ সকল বায়ুর দ্বারা আলোড়িত হয়। এমন ভয়ঙ্কর পরিস্থিতি তাদের মনে, যে অনেকগুলো রাজা একসাথে এসছে এবং তারা খুব খারাপ রাজা। মজাদার বিষয়, একটা বিষয় বলি আপনাকে, ঈশ্বর যেহেতু তিনি যেদিন থেকে আমরা প্রভুকে বলেছি প্রভু আমার জীবনের রাজা হও তুমি, জানতে এই প্রার্থনাটা না আমাদের প্রত্যেকের জীবনে খুব জরুরি করা। বি দ্য লর্ড অফ মাই লাইফ। যদি আমরা প্রভুকে বলি তুমি আমার জীবনে প্রভু হও, যতক্ষণ না পর্যন্ত আমরা প্রভুকে বলছি ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আমাদের জীবনে ঈশ্বর তিনি কর্তৃত্ব করেন না। হালেলুয়া। যতক্ষণ না পর্যন্ত তাকে আমরা অথরিটি দিচ্ছি, ঈশ্বর তিনি বাই ফোর্স কিছু করেন না। এবং সেই কারণে এই প্রার্থনাটা আমাদের প্রত্যেকের জীবনে করা উচিত। প্রভু তুমি আমার জীবনে প্রভু হও এবং আমি তোমার নিয়ন্ত্রণে থাকতে চাই। যেই মুহূর্তে আমরা প্রভুকে প্রভুত্ব দিই, মনে রাখবেন আমার সাথে একজন বিদেশি মানুষ যদি সে সারা জীবন ভারতবর্ষে থাকে, তথাপি ভারতের গভর্নমেন্ট আপনার আমার জন্যে যেইগুলো করতে বাধ্য সাহায্য, আরেকজন বিদেশি মানুষ যদি সারা জীবন আমাদের সাথে ভারতবর্ষে থাকে তার প্রতি করতে বাধ্য না। কেন? কারণ সে ভারত সরকারের অধীনে না, তার গভর্নমেন্ট আলাদা। যতদিন না পর্যন্ত সে আমাদের দেশে সিটিজেনশিপ পাচ্ছে ততদিন পর্যন্ত সে সুযোগ সুবিধা চোখে দেখবে, তার চারিপাশে সবাই পাবে, বাট হি উইল নট রিসিভ অর শি উইল নট রিসিভ, কিন্তু সে পাবে না। ঠিক এইরকমই
যতদিন না পর্যন্ত আমরা স্বর্গের সন্তান হচ্ছি, ঈশ্বরের সন্তান হচ্ছি, তাকে কর্তৃত্ব দিচ্ছি, ততদিন পর্যন্ত আমরা যিশুকে ভালোবাসলেও সমস্ত আশীর্বাদ আমাদের জীবনে কাজ করবে না। কেন? কারণ এটা নর্মাল, এটা নর্মাল। আমার জীবনে, আমার পরিবারে যা কিছু আছে, যতদিন না পর্যন্ত আমি একজনকে নিজের বলে গ্রহণ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি তাকে সমস্ত কিছু ব্যবহার করার অধিকার দিতে পারি না। যেই দিন সে মেনে নিচ্ছে যে আমি তোমার সন্তান বা আমি তোমার পরিবারে, তখন আমি তাকে সমস্ত কিছুর অধিকার দিচ্ছি। মনে রাখবেন, একটা গার্লফ্রেন্ড, তার অধিকার থাকে না শ্বশুর শাশুড়িকে বা যাকে সে ভালোবাসছে সেই বয়ফ্রেন্ডের বাবা মার কাছ থেকে চাবি চেয়ে আলমারি থেকে টাকা বার করা। বাট আফটার দ্য ম্যারেজ শি হ্যাভ, বিয়ের পরে তার অধিকার আছে। স্বামী যদি অসুস্থ হয়েছে, শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়েছে, সেই একই আলমারি থেকে টাকা বার করার অধিকার তার আছে। কেন? অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট রুল। বিবাহিত জীবনে স্বামী আর স্ত্রী তার সমান অধিকার একই পরিবারে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো যখন আমরা প্রভুর সামনে আসি, যখন আমরা তাকে লর্ডশিপ দিই যে প্রভু তুমি আমার জীবনের প্রভু, একটা ছোট প্রার্থনা, দেখবেন আমরা যখন প্রার্থনা করি, যখন নতুন কেউ আসে বা যখন আমরা প্রভুকে আমাদের ব্যক্তিগত জীবন উৎসর্গ করেছিলাম, তখন এই প্রার্থনাটা আমরা করেছি, সেমিনারে করি বা বিভিন্ন সময় আমরা করি না, যে প্রভু আমি আমার জীবনের প্রভু হিসাবে তোমাকে স্বীকার করছি। কেন? আমরা তাকে লর্ডশিপ দিচ্ছি, প্রভুত্ব দিচ্ছি। আজকে থেকে তুমি আমার অধিকার এবং তোমার অধিকারে আমি থাকতে চাই। যেই দিন থেকে আমরা প্রভুকে বলেছি প্রভু আজকে থেকে তুমি আমার প্রভু, সেই দিন থেকে মনে রাখবেন বাহ্যিক জগতে আমাদের জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে চলে যায়। তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করেন, রোগ থেকে উদ্ধার করেন, তিনি আমাদের সংকট থেকে উদ্ধার করেন। শত্রু আমাদের বিরুদ্ধে প্রচুর পরিকল্পনা করলেও নিয়ন্ত্রণ কারাতে প্রভু যিশুর হাতে। আমি চোখের সামনে দেখেছি, জানেন, একবার কোনো একটা সমস্যায় আমি খুব বড় বিপদে পড়েছিলাম। বড় বিপদ বলবো না, কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছিলাম। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ জানি, আমি না চোখের সামনে দেখেছি ঈশ্বর তিনি কীভাবে নিয়ন্ত্রণ করেন। আমি উপলব্ধি করেছি তার হাত আমার জীবনে রয়েছে। কতবার এরকম হয়েছে, আমি রাস্তায় বেরিয়েছি, হঠাৎ করে একটা অটো পুরো লোডেড প্যাসেঞ্জার ভর্তি, পুরো লোডেড। আগে তো অটোতে 7 জন যেত, আমাদের এই হরিদেবপুরের রাস্তায় কখনো কখনো 8 জন যেত, পিছনে 4 জন, সামনে 4 জন। অটোওয়ালা এইভাবে বসেছে, এপাশে 2 জন, এপাশে 1 জন, আর যারা সামনে বসেছে তারা 40% ভেতরে, 60% ঝুলছে। এইভাবেই আমরা যেতাম। আর রাস্তাঘাট প্রচুর খারাপ, তখন এত চওড়া রাস্তা ছিল না। একদিন আমি বেরিয়েছি কোনো একটা কাজে, প্রার্থনায় যাচ্ছি বা কোনো একটা জায়গায় যাচ্ছি, এত বেশি ভিড়, না পারবো এগোতে না পারবো পিছোতে। আর প্রার্থনা করে ঘর থেকে বেরিয়েছিলাম যে প্রভু তুমি আমাকে দয়া করো, সমস্ত বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। চিন্তা করে দেখুন, অটোর ওজন প্রায় 170-80 কেজি, 90 কেজি বা 200 কেজি, প্লাস 8 জন মানুষের ওজন। গোটা অটোটা পিছনের চাকা আমার পায়ের উপর দিয়ে চলে গেছে। আর আমি পরেছিলাম একটা কুয়াবাদিস জুতো, বেল্ট দেওয়া চটি, আঙ্গুলগুলো বেরিয়ে আছে। পিছনের চাকাটা আমার পায়ের ওপর উঠলো, উঠে ঢাপাস করে নামলো। আমি তাড়াতাড়ি করে অটোর চাকাটা নেমে যাওয়ার পরে আমি পায়ের দিকে তাকিয়ে দেখলাম, শুধু দেখলাম একটা সাদা দাগ হয়েছে আর একটু জ্বালা করছিল, বিন্দু মাত্র কিছু হয়নি। না একটু চামড়াতে কেটেছে, না ছড়ে গেছে। হাড়গুলো 3-4 টুকরো হয়ে যাওয়ার কথা ছিল, আঙ্গুলগুলো। 8 জন মানুষ। আপনি বলুন, বাসে সাধারণত কেউ যদি পায়ের ওপরে দাঁড়িয়ে পড়েছে তাতেই আমাদের কি লাগে না? একটা পা দিয়ে দাঁড়ালে আর কত ওজন, বড় জোর 35-40 কেজি বা 45 কেজি, 50 কেজি, তাতেই আঙ্গুলের ওপর দাঁড়িয়ে পড়লে কি লাগে? আর গোটা অটোটা 8 জন প্যাসেঞ্জার নিয়ে পায়ের ওপর উঠেছে, ধুপুস করে নামলো, কিন্তু কিছু হয়নি। আমি উপলব্ধি করতে পেরেছি, জানতে, যখন আমরা প্রভুকে লর্ডশিপ দিই বা কর্তৃত্ব দিই, তখন বাহ্যিক জগতের সমস্ত কিছু যেটা আমরা জানি না, ঈশ্বর তিনি জানেন, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। আর সেই কারণে বাইবেলে কাছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। জানেন, এই একটা কথার মধ্যে কত কিছু আমাদেরকে নিশ্চয়তা দেয়। আমাদের সন্তানরা যখন বাইরে আছে, যদি আপনি বা আমি যখন আমরা তাদের সাথে থাকি, আপনি জানেন শত্রু কোনো পরিকল্পনা করলেও
তারা ভালো করে দেখে তার সাথে কে আছে। জানেন এটা? আপনার সন্তান একা গেলে পরে, কারণ আমি একটা উদাহরণ দিই, ছোটোবেলা বন্ধু বান্ধবের মধ্যে খুব মারামারি হতো আমাদের, আর এটা সবসময় হয় ছোটোবেলায়, এটা কেড়ে নিচ্ছে, ওটা কেড়ে নিচ্ছে, সেটা কেড়ে নিচ্ছে, আমাদের মধ্যে মারামারি হতো। আমরা দেখেছি যখনই স্কুল থেকে বেরোচ্ছি একে আরেকজনকে বলতো, স্কুল থেকে বেরো, দাঁড়া স্যার যাক, তারপরে তোর ব্যবস্থা করছি। ছুটি যখন হতো আমরা খুঁজতাম যে গণ্ডগোল করেছে সে কোথায়, তাকে পারলে একবার ধরবো বা একটু ধাক্কা মারবো, চুলটা টেনে দিয়ে পালিয়ে যাবো। যখনই বেরিয়ে গিয়ে দেখতাম যে ওর সাথে ওর মা আছে আর বাবা আছে, ওর ধারে কাছে থাকা দূরের কথা, বরং দৌড়ে পালিয়ে যেতাম। কারণ ও বলতো, ও মা দেখো ও কেমন করছে, ও বাবা দেখো ও কেমন করছে। তার বাবা ইয়াং, কি বয়স্ক সেটা আমরা দেখতাম না, হাতে লাঠি আছে কি না আছে সেটা আমরা দেখতাম না, কিন্তু শুধু জানতাম যে সাথে গার্জিয়ান আছে, বাবা আমার থেকে বেশি শক্তিশালী, এই চল চল চল, ওর বাবা আছে সাথে, ওর বাবা আছে, ওর মা আছে সাথে। আমরা ভয় পালিয়ে যেতাম, বা আমাদের সাথে থাকলে পরে তারা পালিয়ে যেত। কেন? কারণ আমরা জানি সে একা থাকলে পরে আমি কিছু করতে পারবো, বাট দেয়ার ইজ সামওয়ান, কেউ তার সাথে আছে যে তার গার্জিয়ান, যে তার সুরক্ষা। বাবা কি বুকে লিখে ঝুলিয়ে বেরিয়েছে, আমার ছেলের দিকে তাকালে পরে আমি বুঝে নেব না, কিন্তু যদি জানি বাবা আছে বা মা আছে, আর ওই ধারে কাছে যাবো না। এক্স্যাক্টলি তাই বাইরের জগতে আমাদের শত্রু অনেক, শয়তান সব সময় আমাদের বিরুদ্ধাচরণ করে, এবং যেহেতু শয়তান আত্মিক, সে আমাদেরকে মারধর করতে পারবে না, সে কোনো মানুষকে ব্যবহার করে কোনো গণ্ডগোল করার জন্যে। গাড়ি চালাচ্ছে যে তাকে ব্যবহার করতে পারে, কোনো মানুষের মুখকে ব্যবহার করতে পারে, হাতকে ব্যবহার করতে পারে। কিন্তু যখন শয়তান দেখে যে ওর সাথে ওর গার্জিয়ান আছে, বি কনফার্মড, সে নিশ্চিত যে আর ধারে কাছে যাওয়া যাবে না। এবং সেই কারণে প্রভু তিনি খুব সাধারণভাবে বলেছেন, দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। আমরা এই উপলব্ধিটা করতে পারি না, এই কথাটার মানে কি। আমরা উপলব্ধি করতে না পারলে আরেকজন উপলব্ধি করতে পারি, যখন ঈশ্বর তিনি বলেছেন যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তার মানে আর ধারে কাছে যাওয়া যাবে না। ঈশ্বরের বাক্যে তাই লেখা রয়েছে। প্রার্থনার বিষয় আজকে আমরা শিখছিলাম, সেখানে লেখা আছে 2 পদে লেখা রয়েছে 7 অধ্যায় যেসাইতে, তখন দাউদের কুলকে জ্ঞাত করা গেল যে অরাম ইফ্রাইমের সহায় হইয়াছে, তাহাতে তাহার হৃদয় ও তাহার প্রজাদের হৃদয় আলোড়িত হইল, যেমন বনের বৃক্ষ সকল বায়ুর দ্বারা আলোড়িত হয়। তখন সদাপ্রভু যিশাইকে কইলেন, এবার চিন্তা করতে দেখুন, এবার ঈশ্বর তিনি যিশাই ও ভাওবাদীকে তিনি বলছেন তুমি আহোসের কাছে যাও। আহোস তিনি একজন রাজা ছিলেন এবং তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আহোস খুব ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে, এবং এটা খুব কমন ইস্যু, ভয়টা খুব কমন ইস্যু। বলুন তো আজকে সকালবেলা, বা ছেড়ে দিন আজকের কথা, গত একটা সপ্তাহ ধরে আমরা এখানে যারা যারা আছি, যদি আমরা অন্তত 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে বলি যে আমরা কোন কোন বিষয়ে আমরা ভয় পেয়েছি, কারণ ভয় গোটা 1 সপ্তাহে আমাদের কাছে আসেনি, এটা হতেই পারে না, তাহলে আমরা স্বর্গে আছি। যদি কেউ বলে 1 সপ্তাহের মধ্যে আমার মধ্যে কোনো ভয়ে আসেনি, তাহলে আমরা স্বর্গে আছি। কি কি এক্সাম্পল হতে পারে? শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, মানসিক প্রেশার, কাজের প্রেশার, পড়াশোনার বিষয়, রেজাল্টের বিষয়, প্রতিবেশীদের নিয়ে সমস্যা। এগুলো আমাদের প্রত্যেকের জীবনে ফিয়ার নিয়ে আসে। কারণ কি, পরিস্থিতিটা কোনোভাবে সৃষ্টি হলে পরে আমরা প্রথমেই নেগেটিভটা চিন্তা করি নি যে এইটা হ্যান্ডেল করতে পারবো না আমি, এটাতে আমার ক্ষতি হতে পারে। যখনই আমরা চিন্তা করি এটাতে আমার ক্ষতি হবে, সঙ্গে সঙ্গে আমার জীবনের বা আমাদের জীবনের সমস্ত শক্তি, স্ট্যাবিলিটিটা আমরা হারিয়ে ফেলি। আর তারপরে যত শক্তিশালী সমস্ত কিছু আমাদের সামনে আসুক না কেন, আমরা জানি আর হবে না, আর হবে না, কারণ প্রথমেই আমরা চিন্তা করে নিয়েছি আমরা পরাজিত। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এটা হচ্ছে ফিয়ার। আর প্রত্যেকের জীবনে প্রতিদিন ভয়ে প্রবেশ করে, এটা নর্মাল, এটা নর্মাল। আবার বলি, যদি আপনার মনে হচ্ছে এত দুশ্চিন্তা আমি আর নিতে পারছি না, এটা কমন বিষয়, ইউ ক্যানট এসকেপ। আপনি কখনো চিন্তা করতে পারেন না আমি কোনো দুশ্চিন্তা করব না, কেন বলুন তো? কারণ আমাদের মনটা হচ্ছে ওপেন ব্যাটল ফিল্ড, এটাতে সব সময় প্রবেশ করবে, যত শক্তিশালী মানুষই হোক না কেন। আপনি চিন্তা করে দেখুন, দাউদ খালিয়াতে সিংহ,
আর ভাল্লুক মেরে ফেলেছে, গলিয়াতকে মেরে ফেলেছে, কিন্তু শ্বশুরের ভয়ে রাত্রিবেলা স্ত্রীকে ছেড়ে পালিয়ে চলে গেছে। কি ভয়ঙ্কর অবস্থা না? আচ্ছা বলুন, শৌল কি গলিয়াতের থেকে বেশি শক্তিশালী ছিল? শৌল নিজে গলিয়াতের সামনে যায়নি, ওই সর্বনাশ বলছে সামনে গেলে পরে মেরে ফেলবে আমাকে। সেই গলিয়াতের সামনে নির্দ্বিধায় দাউদ চলে গেল, কি ওকে মেরে চলে এলো। গলিয়াতকে মেরেছে, সিংহকে মেরেছে, ভাল্লুককে মেরেছে, লাস্টে শ্বশুরের ভয় পালিয়ে যাচ্ছে রাত্রিবেলা, ঘর ধরছে। ফিয়ার কমন ইস্যু আমাদের প্রত্যেকের জীবনে আসে। আপনি যত বড় বিশ্বাসী হন, যত ভালো বিশ্বাসী হন, যত প্রার্থনাশীল হন, আর যত আপনি ফাস্টিং প্রেয়ার করুন, ইট উইল কাম এগেন অ্যান্ড এগেন। ভয় বারবার আসবেই, দুশ্চিন্তা বারবার আসবেই, দুর্ভাবনা বারবার আসবেই, অনিশ্চয়তা বারবার আসবেই। ইউ ক্যানট এসকেপ, আপনি এগুলো থেকে পালাতে পারবেন না। কখন এগুলো কমন, আসলে কি আমাদের মনে আমরা কি গ্রহণ করছি, কিভাবে গ্রহণ করছি, তার উপর নির্ভর করছে টোটাল বিষয়টা। দেখুন, ডাক্তার যখন পেশেন্ট দেখে তখন সে কিছু কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে পারে। প্রথম বিষয় হচ্ছে টেস্ট করা। টেস্টটা কেন করা হয়? অলরেডি আমার মধ্যে যে রোগটা আছে সেই রোগটা যেন ধরা পড়ে। আমরা কখন ভয় পাওয়া শুরু করি বলুন তো? যখন টেস্টের রিপোর্টটা দেখি, আমার এরকম হয়েছে, হয়েছে না হয়েছিল, তখন ভয় পাইনি, দেখার পরে ভয় পাচ্ছি। ভিতরে এতদিন ধরে আছে, ভয় পাইনি, আজকে জেনেছি ভয় পাচ্ছি। কেন? কারণ আমি চিন্তা করেছি এতদিন ছিল এটাতে সমস্যা না, আজকে জেনে গেছি যখন, তখন সমস্যা। আমাদের সমস্যাটা হয় জেনে গেলে পরে, না জানলে কোনো সমস্যা নেই। আর জেনে যাওয়াটা এত গভীরভাবে জেনে যাওয়া হয় যে সেখান থেকে তারপরে আর আমরা পালিয়ে বাঁচতে চাই। যখন আমরা ডাক্তারখানা যাই, ডাক্তার প্রথমেই বলে সমস্ত রিপোর্টগুলো করান, রিপোর্টগুলো করিয়েছি, তারপরে ডাক্তারবাবু বলে বসুন, বা যেই বলেছে সঙ্গে সঙ্গে প্যালপিটেশন শুরু। ডাক্তারবাবু কী হয়েছে? সেই জন্যই তো উনি বুঝতে পারছেন, বসুন। আপনার রিপোর্টগুলো করতে দিয়েছিলাম, রিপোর্টগুলো করেছেন? হ্যাঁ করেছি। দেখুন বোল্ড লেখা আছে, দেখবেন যে সমস্ত জায়গাগুলো ইমপ্রেশন যেগুলোতে থাকে সেগুলো বোল্ড লেখা থাকে। তারপরে আপনার ফ্যাটি লিভার হয়েছে, ডাক্তারবাবু কী করবো? ফ্যাটি লিভারের মানেই জানলেন না, আর কী করবেন আপনি? ফ্যাটি লিভার হয়েছে তো হয়েছে, এটা তো আর একদিন হয়নি, 2 বছর ধরে হয়েছে। তারপরে যদি কেউ কিছু বলে সেরোসিস হয়েছে, ডাক্তারবাবু বাঁচবো তো? এতদিন তো বেঁচে আছেন, ট্রিটমেন্ট না করে বেঁচে আছেন, এখন ট্রিটমেন্ট শুরু হচ্ছে, বাঁচবেন না? সমস্যা শুরু কোথা থেকে? যেদিন জানলাম, যেদিন থেকে ট্রিটমেন্ট শুরু হলো, আরও ক্ষতি হচ্ছে, ওষুধ খাচ্ছি কমছে না, 2 বছর ধরে ওষুধই খাইনি, কিচ্ছু হয়নি, এখন ওষুধ খাচ্ছি কমছে না। কারণ একবার আমি গ্রহণ করেছি, করে আমি প্রথমেই জেনে গেছি এটা আর সারবে না। যখন আমরা যে কোনো জিনিস, আবার বলি, যখন আমরা যে কোনো জিনিস ভালোভাবে শুনি কিন্তু নেতিবাচকভাবে গ্রহণ করি, ক্লিয়ার? আবার বলি, যখন আমরা কোনো জিনিস ভালোভাবে শুনি কিন্তু নেগেটিভ চিন্তায় গ্রহণ করি বা নেতিবাচকভাবে গ্রহণ করি, সেটা আমাদের পরিস্থিতিকে বদলায় না, সেটা আমাদের মানসিকতাকে বদলায়। আবার বলি, আপনার আমার চিন্তা, আপনার আমার ভাবনা কোনো কিছু বাস্তব জগৎকে পরিবর্তন করতে পারে না, কিচ্ছু না। বাস্তব জগৎকে পরিবর্তন করার জন্য একজন আছে। কিন্তু আমরা কী ভাবি বলুন তো? যখন আমরা একবার গ্রহণ করে ফেলেছি, বা সেই যে ঢুকলো প্যানিক, সেই যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, যা কিছু আছে, যা কিছু প্রেশান আছে, সব এসে একসাথে ঢুকলো, ঢুকে আমাদেরকে বারবার এইটা ভেতরে গভীরভাবে ঢুকিয়ে দেয়, তোমার বাহ্যিক জগৎটা কিন্তু পরিবর্তন হচ্ছে। কিন্তু আলটিমেটলি কী হচ্ছে বলুন তো? না, বাহ্যিক জগৎ যা আছে তাই আছে, এইটা নিয়ন্ত্রণ হচ্ছে ওপর থেকে। আবার বলি, বাহ্যিক জগৎকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা ঈশ্বর তিনি মানুষের হাতে দেননি। দিনে পড়ে চোর ডাকাত একদিনে বদলে যেত। আপনি বলুন তো, গোটা পৃথিবীতে কম আইন আছে মানুষকে পরিবর্তন করার জন্য? আইন
না শাসন করার জন্য আইন বলুন তো? এক্স্যাক্টলি, পরিবর্তন করার জন্য আইন না। কিন্তু মানুষ কেন আইন করেছে? যেন মানুষ পরিবর্তন হয়। এটাও ভুল চিন্তা। মানুষ কখনো পরিবর্তন হবে না আইনে। মানুষ পরিবর্তন হবে যখন সে নিজে জানতে পারবে যে আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আইন কখনো মানুষকে বদলাতে পারে না, কিন্তু আইন মানুষের শাস্তির বিধান দিতে পারে। আর সেই কারণে যত কঠিন আইনই হোক না কেন, অন্যায় করা এই পৃথিবী থেকে যাবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ ভেতর থেকে উপলব্ধি করতে পারবে আমরা কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। বাহ্যিক জগৎ বদলায় না আমাদের চিন্তায় বা আমাদের ভাবনায় বা আমাদের পরিকল্পনায়, কিন্তু শয়তান আমাদেরকে এত সুন্দরভাবে বোঝায়, তুমি যা কিছু চিন্তা করছো মনে রেখো বাহ্যিক জগৎটা কিন্তু তুমি নিয়ন্ত্রণ করছো। খুব ভালো করে চিন্তা করে দেখুন, সারা রাত আপনি ঘুমাচ্ছেন না কেন? কারণ কালকে ব্লাড টেস্ট আছে, সারা রাত আপনি ঘুমাচ্ছেন না। আপনি চিন্তা করে নিয়েছেন যেটা ডাক্তার চিন্তা করেনি, ল্যাবরেটরি চিন্তা করেনি, মেডিসিন চিন্তা করেনি, যারা মেডিসিন বানিয়েছে তারা চিন্তা করেনি, কেউ চিন্তা করেনি, আপনি চিন্তা করে নিয়েছেন ল্যাবরেটরি থেকে টেস্ট হবে, রক্তের পরিমাণটা বেশি আছে, ওটা মনে এরকম হতে পারে, আর তারপরে অনেক ক্ষতি হয়ে যাবে। তারপরে ডাক্তারের কাছে যাবো, ডাক্তার আমাকে ওষুধ দেবে, ওষুধ খাবো। একবার যখন বাড়তে আরম্ভ করেছে, অনেকে বলেছে এই রোগটা এমন একটা রোগ, এটা কমে না সহজে। এবার আপনি রোগের গণ্ডি পেরিয়ে আপনি চলে গেলেন পরিবারের গণ্ডিতে, আমার পরিবার কে দেখবে, আমার চিকিৎসার খরচ কী করে চলবে। আর তারপর সেখান থেকে আপনি চলে গেলেন, এতক্ষণ চিন্তা করছিলেন বাঁচবো কী করে, এখন চিন্তা করছেন আর বেঁচে না থাকাই ভালো। বাবা এত সমস্যা, এত কষ্ট, পুরো গোটা বিষয়টা নিয়ে গোটা রাত আপনি কাটিয়ে দিলেন। তাতে আপনার রক্তে তার পরিমাণ বিন্দুমাত্র কমলও না, বাড়লও না, ল্যাবরেটরির রিপোর্ট চেঞ্জও হলো না, কিছুই হলো না, যা ছিল তাই আছে, যা ছিল তাই থাকবে। ডাক্তারেরও মাথা ব্যথা হলো না, যারা ওষুধ কোম্পানি তৈরি করেছে তাদেরও মাথা ব্যথা হলো না। সব কিছু একটা নির্দিষ্ট প্রসেসে চলবে, কিন্তু আপনি আর আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, আমরা পাগলের মতো হয়ে সারা দিন রাত, মাসের পর মাস, বছরের পর বছর আমরা ভিতর থেকে জগৎটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিছুই হচ্ছে। আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, কোনো কিছু কাজ না করি, দুর্বল হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি। ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চাইছেন, তুমি যা কিছু চিন্তা করছো সেটা তোমার বাহ্যিক বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে না, ওটা আমার নিয়ন্ত্রণে। আর ঈশ্বর তিনি কেন, আপনি দেখবেন আমরা পরবর্তীকালে কী হয়, আমরা ঈশ্বরকে দোষ দিই কেন বলুন তো? আর আমার পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, আমার মানসিক যন্ত্রণা থেকে মুক্তির জন্য। এটা কি ঠিক না বলুন তো? পরিস্থিতিটা ছেড়ে দিয়েছি, প্রভু আমি শান্তি চাই, তুমি আমাকে শান্তি দাও প্রভু, আমি ঘুমাতে পারছি না, আমি খেতে পাচ্ছি না, বিশ্রাম পাচ্ছি না, প্রভু আমি শান্তি চাই, প্রভু আমি শান্তি চাই। আর আমরা তখন বাইবেল খুলে পড়তে আরম্ভ করি শান্তির জন্যে, ঈশ্বরের বাক্য শুনতে আরম্ভ করি শান্তির জন্য, গান শুনতে আরম্ভ করি শান্তির জন্যে। কিন্তু পজিটিভলি বলুন তো, শান্তি কি চিরস্থায়ী হয় তখন? না। কেন বলুন তো? কারণ আমরা মনটাকে নিয়ন্ত্রণ করছি নিজে, কিন্তু খুঁজছি আমার মতো করে কী করে আমি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি। হবে না, ঈশ্বরের বাক্য তার মতো করে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। সব থেকে উত্তম বিষয়টা হচ্ছে আমাদেরকে উপলব্ধি করতে হবে, যখন একবার প্রভুর হাতে দায়িত্ব দিয়েছি, বাহ্যিক জগতের বিষয়ে আর চিন্তা করবো না, ছেড়ে দিয়েছি একজনকে। আমি যদি ডাক্তারকে গিয়ে যদি বলি ডাক্তারবাবু আরেকটা ওষুধ অ্যাড করে দিন না, ওটা দিলে কি ভালো হবে? ডাক্তারবাবু প্রেসক্রিপশানটা হাতে নিয়ে বলবে আপনি নিজে বসে যে ওষুধ ইচ্ছা খেয়ে নিন। আমি যথারীতি দ্বিতীয়বার যখন চেকআপে গেছি, তখন আমার বুকে একটা ব্রেস ছিল, ওটা পড়ে গেছি, কারণ ডাক্তার বলেছিল পড়ে যেতে, ব্রেস পড়ে গেছি। পায়ে ক্রেপ দেওয়া ছিল, ওটা পড়ে গেছি। ডাক্তারবাবু আমাকে দেখে বলেন এখন এটা পড়েছেন কেন, খুলুন আগে। আপনাকে সেদিনই বললাম না আর পড়বেন না। কিন্তু আমি না ভয় পাচ্ছি যে উনি বলেছেন এত পেশেন্টের মাঝখানে, আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম, সে বলে না ডাক্তারবাবু পড়ে যেতে বলে। আমি পড়ে গেছি। ডাক্তার খুলুন এটা, এটা কে বলেছে আপনাকে আবার পড়ে থাকতে? খুলে ফেলেছি তাড়াতাড়ি। তারপরে আমি যখন গিয়ে বললাম ডাক্তারবাবু কেমন আছে রিপোর্ট? ডাক্তার সব ভালো আছে। আমি বললাম আসলে একটু কষ্ট হচ্ছে। বলে এত বড় অপারেশন কি আর একদিনই যাবে? কাজ শুরু করে দিন আজকে থেকে, কালকে থেকে আপনি যে কাজ করতেন আপনি শুরু করে দিন কাজে যাওয়া। আমি ভাবছি 6 মাস আমাকে বিছানায় রেস্ট নিতে হবে। আর ডাক্তারবাবুর কাছে গেছি, ডাক্তারবাবু বলছে সমস্ত রিপোর্ট দেখে আমি ভাবছি বোল্ড আছে যেগুলো, সেগুলো ভাবছি কয়েকটা একটু বেশি আছে, তার মানে এখনও খারাপ আছে, আমাকে আরও 6 মাস ওষুধ খেতে হবে, তারপরে আমি ভালো হবো। ডাক্তারবাবুর কাছে গেছি, ডাক্তারবাবু দেখে বলে সব রিপোর্ট ভালো আছে, আপনি কালকে থেকে কাজকর্ম শুরু করে দিন।
আমি ভাবছি শুরু করে দেবো, আমি তো চিন্তা করে রেখেছি আগে থেকে 6 মাস আমাকে রেস্ট নিতে হবে। আমাদের মনোভাব আর বাইরের পরিস্থিতি এক না, তাই জন্য আমাদের জীবনে সমস্যা আসে। মনে রাখবেন, শয়তানকে সুযোগ না দিলেও ও আসে না। আপনি দরজা খোলা না রাখলে বিড়াল আসবে না। কোথা থেকে ঢুকলো? কোনো না কোনো জায়গায় আমি রেখেছি খোলা, ওখান থেকে ও ঢুকেছে। যদি আমি না সুযোগ দিই তো ঢুকতো না। ঢোকার পর চিন্তা করছি কোথা থেকে ঢুকলো, কোথা থেকে ঢুকলো না চিন্তা করে ওকে আগে বার করি, তারপরে দেখা যাবে। আমাদের জীবনে তাই দেখুন, রাজা দাউদের জীবন থেকে আরম্ভ করে সমস্ত মানুষের জীবনে এইরকমই পরিস্থিতি। কিন্তু ঈশ্বরকে তুমি কেন বাইবেলে যে প্রার্থনা করার কথা? প্রার্থনার মধ্যে থেকে আমরা শুধুমাত্র যে ঈশ্বরকে অধিকার দিই তা না, কিন্তু আমাদের নিজেদেরকে উপলব্ধি করতে দিই একজন সর্বশক্তিমান ঈশ্বর আছেন, যাকে দায়িত্ব দিলে তিনি পালন করেন। হালেলুয়া। যতক্ষণ পর্যন্ত এটা আমরা উপলব্ধি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা থেকে কোনোদিন মুক্ত হতে পারবো না। আবার বলে দিই, মনে রাখবেন, যুদ্ধটা কিন্তু আমাদের বাহ্যিক জগতের সাথে না, যুদ্ধটা আমাদের আভ্যন্তরীণ জগতের সাথে। কখন শয়তান আসে? যখন আপনি একবার দুশ্চিন্তাকে গ্রহণ করে নিলেন, আর তারপরে আপনি নিজে নিজে আপনি চেষ্টা করছেন ক্লারিফাই করার, এই পরিস্থিতিটাকে বদলাবো, বাইরের জগৎটাকে নিয়ন্ত্রণ করব, এইভাবে করব। তখন শয়তান এসে আমাদেরকে মিস ইন্টারপ্রেট করে, পরিস্থিতিকে ভুল ব্যাখ্যা করে আমাদের জীবনে। আর সেই ভুলগুলোকে যখন আমরা গ্রহণ করি, তখন আমরা শান্তি হারিয়ে ফেলি। বাইবেলের কাছে চোর আসে চুরি, বদ, বিনাশ করতে। কী চুরি করতে আসে বলুন তো? আপনার আমার জীবন থেকে শান্তি, আনন্দ, বিশ্রাম চুরি করে নিয়ে পালিয়ে গেলেন। যেটা ঈশ্বর তিনি দিয়েছেন, আপনি নিশ্চিন্তে থাকবেন, আমি নিশ্চিন্তে থাকবো। আমি খুব ভালো করে উপলব্ধি করেছি, জানেন তো, শয়তান খুব মজা পায় যখন আপনি আর আমি দুশ্চিন্তা করি। মনে রাখবেন, আমরা কিন্তু ওকে যুদ্ধ করার সুযোগ দিই না, কিন্তু ওকে খুশিতে রাখি। শয়তানকে খুশি করার জন্য বিশ্বাসীরা সারাদিন চেষ্টা করছে। শয়তান কিসে খুশি? যখন আমরা প্রচণ্ড দুশ্চিন্তায় জর্জরিত রয়েছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঈশ্বর ভালো খাবার দিয়েছে, খেতে পাচ্ছি না, এত সুন্দর বিছানা, এসিতে ঘুমোতে পারছি না, ঘামিয়ে জল হয়ে যাচ্ছি, সারা রাত জেগে বসে রয়েছি। কী খুশি শয়তান! কেন বলুন তো? কারণ ও চায়, আমি তো শত্রুর ক্ষতি করতে পারছি না, কিন্তু ঈশ্বর ওকে সব কিছু দিয়েছে, ও কোনো কিছু ব্যবহার করতে পারছে না, ওটাতেই আমার আনন্দ। বাস্তবটা কি? এটা আমরাও চিন্তা করি না বলুন তো? খুব কমন একটা বিষয় দেখুন, যদি আমাদের বিরুদ্ধে কেউ অন্যায় করেছে বা কেউ আমাদের কোনো ক্ষতি করেছে, সাধারণত মানবিক জগতে আমরা কী চিন্তা করি? ও এত টাকা আমাকে ঠকিয়ে নিয়েছে, একদিন আসবে ও ওই পয়সা খেতে পারবে না। ভাবি থাকলে বল, আমরা না চিন্তা করলেও মনে আছে, কারণ যে জগতে আমরা বাস করছি সেই জগতে বড় নেগেটিভ জগৎ। আপনি ঈশ্বরের বাক্যে ঘিরে চারিপাশে বাইবেল নিয়ে আপনি বসে থাকুন, চারিপাশে বাইবেলের মাঝখানে আপনি বসে থাকুন, এগুলো ঢুকবেই ভেতরে, কারণ জগৎটা এইরকম। আর যদি একবার কি শুনেছি যে ওর বাড়িতে অশান্তি হচ্ছে, কালকে রাত্রিবেলা খাওয়া হয়নি, হবে না, আমার সাথে যা করেছে আজকে তো সবই শুরু, মানে আমরা খুশি কেন? মনের মধ্যে কেন আনন্দ? কারণ ও কালকে রাত্রিবেলা খেতে পারিনি, ভালো খাবার তাও খেতে পারিনি, সব তৈরি হয়েছে, ঘুরতে যাবে আর যেতে পারিনি। বুঝুক এবারে কেমন? মানে যে শত্রু, আমি যাকে মনে করছি, সে যদি কোনো আনন্দ থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমি খুশি। আপনি অপোজিট দিক থেকে চিন্তা করে দেখুন, শয়তান আপনাকে আমাকে স্পর্শ করতে পারবে না, আমাদের জীবনের কোনো কিছুকে বদলাতে পারবে না। ও জানে একবার যারা লর্ডশিপ দিয়েছে যিশুকে, তাদের জীবনে আর আমি হস্তক্ষেপ করতে পারবো না, বাহ্যিক জগতে পারবো না, কিন্তু ঘরের সামনে ওর মুখের সামনে খাবার আছে, খেতে পাচ্ছে না, ঘরে শান্তি পাচ্ছে না, ঘুমাতে পাচ্ছে না, এতেই আমি খুশি। আমার জগৎ থেকে চলে যাওয়া, সারাদিন রাত্রি জেগে বসে থাক, দুশ্চিন্তা কর, খেতে পাবি না, বাড়িতে সবার সাথে অশান্তি, আলটিমেটলি কিন্তু এগুলো কোনো সমস্যাই নয় যদি আপনি গ্রহণ না করেছেন। আপনি চিন্তা করে দেখুন, যিশুকে কম নেগেটিভ খবর কত মানুষ এসে দিয়েছে, কত মানুষ দিয়েছে, গুরুত্বই দেননি। কেন? কারণ তার হার্টটা ছিল ডিভাইন হার্ট। কোনো কথাকেই কেউ গুরুত্ব নেই। কয়েকজন এসে বলে, প্রভু জিহুদীরা আপনাকে খুঁজছে, মেরে ফেলবে বলে, পাত্তাই দেয়, কোনো ব্যাপারেই পাত্তা দেয়। যখন পিলাত তাকে বলছে, তুমি একবার বলো, আমি তোমাকে মেরেও ফেলতে পারি, তোমাকে বাঁচাতেও পারি, তিনি বলছে, স্বর্গ থেকে তোমাকে যা কর্তৃত্ব দিয়ে আছে তার বাইরে তুমি কিছু করতে পারো? ইউ আর দ্য সাবজেক্ট অফ দ্য ওয়ান হু ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড ইউর থ্রোন।
তোমাকে স্বর্গ থেকে যতটুকু করার ক্ষমতা দেওয়া আছে ততটুকুই তুমি করতে পারো, তার বাইরে কিছু করতে পারো না। এবং তুমি যে চিন্তা করছো এইটা অলরেডি 10,000 20,000 বছর আগে আমি চিন্তা করে এসেছি এবং এটা ফুলফিল করার জন্য আমি এসেছি। তুমি আমাকে কি আটকাবে? শয়তান বহুবার চেষ্টা করেছিল প্রভু যিশুকে ধরার জন্যে, ভয় দেখানোর জন্যে, পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দেওয়ার জন্যে। বিন্দুমাত্র ভয় পেয়ে প্রভু তিনি হেঁটে সোজা চলে গেছেন, আবার তারপরের দিন আরেক জায়গায় গিয়ে প্রচার করছেন। কেন বলুন তো? যিশুর সাথে আমাদের তফাৎ এটাই, শুধু তিনি যে ঈশ্বর আর আমরা মানুষ তাই নয়, কিন্তু তিনি জানেন আধ্যাত্মিক বিষয়ের যুদ্ধটা আমরা শুরু করি আর তারপরে হাঁপিয়ে যাই, আর আমরা হ্যান্ডেল করতে পারি না। এটাই হচ্ছে আলটিমেট জগৎ। বলুন তো, আমাদের জীবন থেকে শান্তি চুরি করার জন্যে কে দরজা খোলে? আমরা খুলি। সব জানি আমরা, তারপরে আর বার করতে পারি না। সুতরাং কী করা উচিত? খুব ভালো করে আপনি চিন্তা করে দেখুন, বাহ্যিক জগতের সাথে আধ্যাত্মিক জগতের কোনো মিল নেই। বাহ্যিক জগৎ আপনি ক্ষমতা দিয়েছেন একজনের হাতে করার জন্যে যিনি সুপ্রিম ঈশ্বর, এবং তিনি প্রতিজ্ঞা করেছেন আমি তোমাকে সাহায্য করব। ডান। প্রভু যখন এই চিন্তাটা একবার আমি জেনে গেছি যে তুমি করবে, বাস আমি নিশ্চিন্ত, ওইটা আর আপনাকে হ্যান্ডেল করতে হবে না। আমরা শারীরিকভাবে হ্যান্ডেল করি না, আমরা মানসিকভাবে হ্যান্ডেল করি। আর তারপরে আমরা চিন্তা করতে আরম্ভ করি ঈশ্বর তিনি কোন পথে কাজ করবেন, কার মধ্যে দিয়ে কাজ করবেন, কীভাবে কাজ করবেন, আর আমরা চুপ করে বসে থাকি, আমরা যেটা ভাবছি ওইভাবে কাজ হবে, কিছুই হয় না। আর তারপরে আমরা আরও ডিপ্রেস হয়ে যাই, আরও হতাশ হয়ে যাই, আরও নিরাশ হয়ে যাই। লেট হিম ওয়ার্ক। ঈশ্বর তার কাজ করেন বিভিন্নভাবে। তিনি করেন, তিনি কখনো একবারে সুস্থ করেন, তিনি কখনো ওষুধ দিয়ে সুস্থ করেন, তিনি কখনো আমাদের অনুশীলন দেন যাতে আমরা সুস্থ হই। জানেন কিছু কিছু রোগ আছে যেটা কোনো ওষুধে সুস্থ হয় না, যেটা ব্যায়ামে সুস্থ হয়। ফ্রোজেন শোল্ডার। একবার আমি একজনকে নিয়ে গেছিলাম হসপিটালে, ডাক্তারখানায়। ডাক্তার 1.5 মাসে 15,000 টাকার ওষুধ দিয়েছে। 15,000 টাকার ওষুধ খাই দিয়েছি তাকে, একদম চলে যাওয়ার কথা। আমরা জানি 15,000 টাকার ওষুধ দিয়েছে, এত দামি ওষুধ যখন, তখন আর রোগটা থাকবে না। 15,000 কেন, 1.5 লাখ টাকার ওষুধ খেয়েও রোগটা থাকছে, যাচ্ছি না কেন? ডাক্তারবাবু বলে দিয়েছিলেন এইটা পেইনটাকে কমানোর জন্য আমি কিছু ওষুধ দিচ্ছি, কিন্তু ফ্রোজেন শোল্ডার এইভাবে কমবে না, কিন্তু ফ্রোজেন শোল্ডার কমবে যদি আপনি ব্যায়াম করেন। ওষুধ খেতে কষ্ট না, দিনের মধ্যে আপনি 40টা ওষুধ খেয়ে নিতে পারবেন, টপ করে জল দিয়ে গিলে ঢপ করে খেয়ে দিলে, বাস আপনি জানেন আমি সুস্থ হয়ে যাবো। না, কিছু কিছু ওষুধ আছে যেটা আপনাকে খানিক সময় রিলিফ দেবে। কেন? কারণ ওই রিলিফের সময় ডাক্তার যেভাবে আপনাকে বলেছে ওইভাবে ব্যায়ামগুলো চালু করেই যাবে। আর তাকে কিছু ব্যায়াম করতে দিয়েছিল, সে ব্যায়ামগুলো করতেই পারলো না। কেন? পারছি না, এত যন্ত্রণা করছি। ওষুধগুলো দেওয়া হয়েছিল, ওষুধের কোর্সটা থাকতে থাকতে তোমাকে ব্যায়ামগুলো শুরু করতে হবে, আর এই ব্যায়ামটাই তোমাকে সারা জীবন করে যেতে হবে। যেই দেখেছে প্রচণ্ড ব্যথা, পারছি না, আর একবার দুবার ব্যায়াম করলে আরও বেশি ব্যথা বেড়ে যাচ্ছে, আর আলটিমেটলি দেখা গেল সে ব্যায়াম আর করতে পারলো না। এখন তার হাতটা আগে যা উঠতো এখন আর তাও উঠছে না। তারপরে আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি? ডাক্তারবাবু ভালো চিকিৎসা করতে পারিনি, পুরো দোষ ডাক্তারের উপর চাপিয়ে দিচ্ছি। আমি তো তাকে নির্বাচন করেছিলাম, আমি তাকে দেখাতে যাবো, সে তো আমাকে বলেনি আসুন আমার কাছে আমি দেখে দিচ্ছি। না, আমি তাকে নির্বাচন করেছি, আমি তাকে দোষ দিচ্ছি। কেন? আমার ভিতরের ভাবনাটা নেগেটিভ। যে প্রসিডিউর দিয়েছিল সেগুলো আমি পালন করতে পারি, কারণ আমার ব্যথা লেগেছে বলে আমি আর করি। আমি আমার শরীরকে ভালোবাসি বলে ব্যথা দিতে চাই না, উল্টে শরীর আমাকে এখন এমন ব্যথা দিচ্ছে আর আমি বহন করতে পারছি না। নেগেটিভ চিন্তাকে যদি একবার গ্রহণ করে ফেলেছি তাহলে সেটাকে আমাকেই বার করতে হবে। ঈশ্বর তিনি কখনো আপনার আমার জীবন থেকে নেগেটিভ চিন্তা বার করবেন না। কেন বলুন তো? কারণ তিনি জানেন আমরা এনাফ শক্তিশালী তার আত্মাতে কোনটা রাখার আর কোনটা ফেলে দেওয়ার। সবজির ঝুড়িতে যদি কোনো কিছু পচে যায়, ভালো সবজির সাথে আপনি রেখে দেবেন না। আপনি কি জানেন ফ্রিজে সবজি থাকলেও পচে? আমরা যখন ফ্রিজ কিনেছি তখন কি আমরা চিন্তা করেছিলাম ভালো সবজিও ফ্রিজে রাখলে পচে যেতে পারে? তাহলে ফ্রিজ কিনতাম আর না। ফ্রিজ কেনার সময় ফ্রিজের দোকান থেকে বলে দিয়েছে দেখুন আপনি কিন্তু সবজি রাখবেন বুঝে সুঝে রাখবেন, ফ্রিজে রাখলেও কিন্তু পচে যেতে পারে। বললে আর কখনো ফ্রিজ কিনতাম না? সেও বলেনি। ফ্রিজ আনার 6 মাস পরে অভিজ্ঞতাটা হয়েছে, ফ্রিজে রেখেছিলাম প্লাস্টিকে বেঁধে, পচে গেছে, আর আনবই না, ফ্রিজে রেখেও পচে যাচ্ছি। কিচ্ছু করার নেই, যেটা হওয়ার সেটা হবেই। আমি যদি মনে করি যে আমি ফ্রিজে রাখছি তাহলে আর পচবে না, এটা ভুল সিদ্ধান্ত। আমাকে কি করতে হবে? খারাপগুলো ভালো থেকে বেছে আলাদা করে দিতে হবে, ফেলে দিতে হবে সেগুলো, আর ভালোগুলো আবার নতুন করে স্টোর। আর তারপরে যদি চিন্তা করি সেই যদি ফ্রিজে রেখে পচেই যাচ্ছে তাহলে আর ভালোগুলোও ফ্রিজে রাখবো না, তাহলে ওগুলো আরও তাড়াতাড়ি পচবে।
সব কিছুকেই আমাকে বুদ্ধিপূর্বক, আবার বলছি, সব কিছু আমাকে বুদ্ধিপূর্বক ব্যবহার করতে হবে। আমরা মানসিক রোগগ্রস্ত নই যে আমরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী নই। তাহলে চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি আমাদেরকে যথেষ্ট বুদ্ধি দিয়েছেন আমাদের কী করা উচিত, কী করা উচিত না। আমরা কাজে লাগাই দেরিতে। আপনি জানেন সব থেকে ভুল চিন্তা কি? আমরা চিন্তা করি পরীক্ষার সময় সারা রাত জেগে আমরা পড়ে নেবো, হয়ে যাবে। এবং তার ফলে কী হয় বলুন তো? হয়ে যায় ঠিকই, কিন্তু ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সব কিছুতেই হয়, নিয়ে তারপরে হয়। যেটা গোটা বছর ধরে বিশ্রামে হতো, সেটা অবিশ্রামে 1 সপ্তাহ ধরে, 1 মাস ধরে হচ্ছে। পোলাও হয়েছে, চিলি চিকেন হয়েছে, সামনে খেতে দিয়েছে, সেই সময় বসে পরিবারকে নিয়ে খাওয়ার কথা, তা না খেয়ে ঠান্ডা জল হয়ে যাচ্ছে সব কিছু। আমরা পড়ে যাচ্ছি, দাঁড়া কালকে পড়া আছে, এখন 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়নি। 4টে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার জন্য 365 দিন দিয়েছিল স্কুল। লাস্টে এসে একটা দিনে দাঁড়িয়েছে, 365 দিনের বদলে মাত্র 1 দিনে এসে দাঁড়িয়েছে। কেন? আমি ওগুলোকে গুরুত্ব দিইনি, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে আমি ব্যবহার করিনি বলে আজকে আমার জীবনে এই পরিস্থিতি। আর তার জন্য সামনে আনন্দটাও আমি গ্রহণ করতে পারছি না, সামনে ভালোটাও আমি গ্রহণ করতে পারছি না। কেন? কারণ এটা আমি ভুলভাবে নিয়েছি। ও হয়ে যাবে, ও হয়ে যাবে না, ভুল। আমাকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়েছে, কারণ ঈশ্বর তিনি আমাদেরকে এইভাবে তৈরি করেছেন, তার জ্ঞান, তার বুদ্ধি আমাদের জীবনে রয়েছে। আর সেই কারণে বাইবেলে লেখা রয়েছে, দাউদের কুলকে ঈশ্বর তিনি যিশায় ভাববাদীর মধ্যে থেকে একটা বাক্য পাঠালেন। দেখুন কি সুন্দর। তিনি বললেন, তখন সদাপ্রভু যিশাকে বললেন, তুমিও তোমার পুত্র সারজাসুব উভয় আহসের সহিত সাক্ষাৎ করণার্থে উপরিস্থ পুষ্করিণীর প্রণালীর মুখের নিকটে রজকদের ক্ষেত্রস্থ রাজপথে যাও। 3 পদে পড়ছি 7 অধ্যায় যিশায়। এবং তাকে বলো সাবধান। আচ্ছা বলুন তো, সাবধান কথাটার অর্থটা কি? হ্যাঁ, সতর্ক হওয়া। থ্যাংক ইউ দিদি। সতর্ক হওয়া। আপনি বলুন তো, ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন সাবধান। ভালো বাংলায় ভীষণ ভালো লেখা আছে। আমরা সাধারণত এই সাবধান কথাটা আমরা খুব নেগেটিভভাবে নিই। আপনি যে কোনো মানুষের দিকে তাকিয়ে বলেন খুব সাবধান, গ্যারান্টি তার সাথে আপনার ঝগড়া লেগে যাবে, লাগবে না? কেন? আমরা তাকে সতর্ক হতে বলছি, বা কেউ আমাকে সতর্ক হতে বলছে, আমরা ওটা নেগেটিভভাবে নিচ্ছি। আপনার কী হয়েছে? আমি সাবধান হই বা না হই, আপনার কী হয়েছে? ঈশ্বর তিনি আজকে এই সকালবেলা আমাদেরকে বলছেন সাবধান, সতর্ক হও। কেন? তারপরের লাইনটা পড়ুন কেউ একজন, তাকে বলো সাবধান। চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন সতর্ক হও, যেন অস্থির না হও। ক্লিয়ার? ঈশ্বর তিনি লোক পাঠিয়ে রাজাদেরকে বলছেন সাবধান, কেউ একজন আসছে তোমাকে অস্থির করার জন্য, আর কোনো বিষয় না। কি মজাদার বিষয় না? এবং তারপরে লেখা আছে, দেখুন ঈশ্বর তিনি 4 পদে বলে দিলেন, এই 2 ধূমময় কাষ্ঠের পুচ্ছ হইতে রথসীন অরামের এবং রমলিয়ের পুত্রের প্রধান হইতে ভীত হইও না, তোমার হৃদয়কে দ্রব হইতে দিও না। শুধু ঈশ্বর তিনি বলে দিন, যুদ্ধটা তুমি করছো না, যুদ্ধটা আমি করছি, কিন্তু তোমার ভিতরে শান্তি, আনন্দ, বিশ্রাম সব চলে যাচ্ছে। সাবধান, কেউ একজন এসছে তোমাকে অস্থির করার জন্য। নাও আমার দিকে দেখা। বিগত 1টা সপ্তাহ ধরে বলুন তো, আপনার কাছে কেউ একজন এসছিল ভেতরে আপনাকে অস্থির করার জন্য? এসছিল না? হ্যাঁ, ও আসে, ও আসে। ওর কাজই হচ্ছে সারপ্রাইজ ভিজিট করা। খুব শান্তিতে আপনি পরিবারে বসে আছেন, সকালবেলা উঠে হাঁটুর ওপর বসে প্রার্থনা সব কিছু করেছেন, ব্রেকফাস্ট খাচ্ছেন, টুং টুং করে ও এলো সারপ্রাইজ ভিজিট করতে। এমন কিছু একটা হলো, আপনাকে 5 মিনিটের জন্য একটু এক্সপ্লেন করে দিয়ে পালিয়ে গেল, বাস আপনি 5 সপ্তাহ কাটিয়ে দেবেন। দেখুন ঈশ্বর কি অদ্ভুত ঈশ্বর না, কি ভালো ঈশ্বর। তিনি তার সন্তানদেরকে তিনি সচেতন করার জন্য ভাববাদী পাঠিয়েছেন, গিয়ে বলছেন সাবধান, কেউ একজন আসছে, কেউ একজন আসছে তোমাকে অস্থির করার জন্য। নাও বিগত 1টা সপ্তাহ ধরে, 1টা মাস ধরে
কাউকে কাউকে হয়তো আজকে সকালবেলাও সারপ্রাইজ ভিজিট করে ও অস্থির করে পালিয়ে গেছে। কেউ হয়তো আমরা এই প্রার্থনার মধ্যেও আছি অস্থির অবস্থায়, মাঝে মধ্যে মনে পড়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছি ভেতর থেকে। ওর কাজটাই এটা। আবার বলি, প্রভু তিনি আমাদেরকে বলেছেন যেন আমরা তার উপরে নির্ভর করি। প্রার্থনাটা কি? প্রভু তুমি আমাকে শান্তি দাও, না, এটা প্রার্থনা না। আপনি কোটিবার প্রার্থনা করুন, শান্তি পাবেন না, গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে। হয়তো আপনার ক্ষেত্রে শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু কমন বিষয়টা আমি আপনাকে বলি। আপনি 500 বার প্রার্থনা করলেও শান্তি পাবেন না। কেন বলুন তো? আমাদের প্রার্থনায় শান্তি আসে না। প্রভু যিশু তিনি যোহন লিখিত সুসমাচারে তিনি বলে দিয়ে গেছেন, 16 অধ্যায় আর 14 অধ্যায় কি বলে গেছেন? 14 অধ্যায় 27 পদটা একটু পড়তো মা। যোহন তার 14 অধ্যায় 27 পদ। আপনি চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি অলরেডি তিনি বলে গেছেন, একজন সহায়কে তিনি দিয়ে গেছেন। আমরা সেই সহায়ের সাহায্য না চেয়ে আমরা শান্তি চাইছি। যোহন লিখিত সুসমাচারে প্রভু যিশু তিনি অলরেডি আমাদেরকে দিয়ে গেছেন, আর দিয়ে যাওয়ার কিছু নেই, অলরেডি দেওয়া হয়ে গেছে। আরেক জায়গায় দেখুন লেখা আছে, যোহনটা খুলি আমি, যোহন তার 14 অধ্যায়ের 27 পদ। বাইবেলের কাছে শান্তি আমি রাখিয়া যাইতেছি। 2000 বছর আগে প্রভু তিনি বললেন, এই যে শান্তিটা আমি রেখে গেলাম। তিনি কিন্তু শান্তিটা স্বর্গে নিয়ে চলে যাননি। আমরা কি চিন্তা করি? একমাত্র স্বর্গে গেলে শান্তি পাবো। পুরো ভুল চিন্তা। শান্তি পৃথিবীতে আছে, কারণ প্রভু যিশু তিনি স্বর্গে শান্তিটা নিয়ে চলে যাননি, তাহলে আমাদেরকে রাখতেন না এই পৃথিবীতে। কেন তিনি বলুন তো? আমরা এত দুশ্চিন্তাগ্রস্ত, এত ভয়ঙ্কর অবস্থা, আর পারছি না, ঘুমোতে পারছি না, খেতে পারছি না, বিশ্রাম পাচ্ছি না, এত দুরবস্থা আমাদের মধ্যে, বারবার চিন্তা, দুশ্চিন্তা, সব কিছুর মধ্যে থেকে ঈশ্বরকে প্রার্থনা করেই যাচ্ছি, কিন্তু পরিস্থিতিকে কিছুতেই বদলাতে পারছি না। কারণ ঈশ্বর তিনি অলরেডি শান্তিটা রেখে গিয়েছেন। তিনি আর নিয়ে যান নিজে, তিনি ওখান থেকে পাঠাবেন, তিনি অলরেডি রেখে দিয়ে গেছেন। এবং তারপরে কি লেখা আছে? আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। ফ্রিতে দিয়ে গেছেন। কার শান্তি? যিশুর শান্তি। এমনকি মৃত্যুর সময় তাকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারেনি। 33.5 বছর প্রভু যিশু তিনি পৃথিবীতে ছিলেন, শয়তান একবারও তাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারেনি, তাকে হতাশ করতে পারেনি, নিরাশ করতে পারেনি। এটা ছিল তার শান্তি। সেই শান্তি তিনি রেখে দিয়ে চলে গেছেন আমাদের কাছে। কিন্তু আমরা কি কঠিন পরিস্থিতি আমাদের জীবনে, বাপরে বাপ! প্রভু আর পারছি না। প্রভু তিনি কোনোভাবে উত্তর দেন না। কেন? কারণ অলরেডি তিনি জানেন আমাদের কাছে সব তিনি দিয়ে গেছেন, আমরা ব্যবহার করছি না। খুব কমন বিষয় আজকে আপনাকে বলে আমি প্রার্থনা করে শেষ করব। যদি আপনার জীবনে এইরকম পরিস্থিতি আপনি দেখছেন, আপনি আর নিতে পারছেন না, দুশ্চিন্তা, দুর্ভাবনা, দিনের পর দিন, রাতের পর রাত, এবং জানেন এই যুদ্ধটা কতদিনের? কারোর কারোর বছরের পর বছর ধরে হয়। মানসিক যুদ্ধ, নিজের সাথে নিজের মানসিক এই কষ্ট, তাড়না, অবিশ্রাম অবস্থা ইয়ার্স আফটার ইয়ার্স চলে। আপনি কিভাবে এখান থেকে মুক্ত হতে পারবেন? প্রার্থনা করেও আপনি দেখছেন বছরের পর বছর চলছে। কিভাবে আপনি মুক্ত হতে পারেন? খুব সিম্পল, ইউ হ্যাভ টু টিচ ইউর ওন সেলফ। আপনাকে আপনার নিজেকে শিক্ষা দিতে হবে। রাজা দাউদ শিক্ষা দিয়েছিলেন, জানেন কি? আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। তারপরের লাইনটা কী বলেছিল বলুন তো? তার উপকার সকল ভুলে যেও না। আপনি বলতে রাজা দাউদের জীবনে এরকম পরিস্থিতি আসেনি, এরকম পরিস্থিতি এসছে বলেই সে নিজেকে শিক্ষা দিয়েছে, তুমি ভুলে যেও না ঈশ্বরের দয়া। তিনি অতীতেও তোমার জীবনে প্রচুর দয়া করেছেন, তুমি ভুলে যাও না। তিনি কিন্তু সব কিছুতে নিয়ন্ত্রণ করছেন, সব কিছু তিনি ঠিক করে দেবেন। আপনি আপনাকে শিক্ষা দিন। আপনি যতই প্রচার শুনুন না কেন, প্রচার আপনি শুনুন, কিছুটা সময়ের জন্য আপনি উৎফুল্ল হবেন, তারপর দেখবেন আবার সেই ডিপ্রেশন এসে আপনাকে জর্জরিত করছে। এখান থেকে বেরিয়ে আসার একটাই পথ, আপনাকে আপনার নিজেকে শিক্ষা দিতে হবে। যাকে আমি বিশ্বাস করেছি তাকে আমি জানি। শয়তান কখন দুর্বল হবে জানেন? যখন জানতে পারবে আপনি সত্যে দাঁড়িয়ে আছেন, আপনি সত্য থেকে বিচলিত হননি। প্রতিদিন আপনি নেগেটিভ চিন্তা করে আপনাকে দুর্বল করার বদলে প্রত্যেক দিন আপনি
সঠিক চিন্তা করতে শুরু করুন। আমি জানি আমার ঈশ্বর তিনি সর্বশক্তিমান, যাকে আমি দায়িত্ব দিয়েছি তিনি কাজ করেন। তিনি অতীতে আমার জীবনে অনুগ্রহ দিয়েছেন, আজও তিনি দেবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন কোনোদিন তিনি ছাড়বেন না। প্রতিদিন সকালে উঠে আপনি স্বীকার করুন, যতবার আপনার মনে হচ্ছে এইরকম কঠিন পরিস্থিতি ততবার স্বীকার করুন, প্রভু তোমার শান্তি আমার মধ্যে দিয়ে গেছে, শয়তান এই শান্তি কোনোদিন আমার জীবন থেকে নিতে পারবে না। আর আমি জানি আমার চিন্তার সাথে বাহ্যিক জগতের কোনো সংযোগ নেই। আমি খুশি তোমাকে পেয়ে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি একদিনে আপনি 10 থেকে 12 বার আপনি এই একই বিষয় চিন্তা করুন যে যিশুকে পেয়ে আপনি জীবনে খুশি এবং তিনি আপনার জীবনে সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। যদি সেই দিনের মধ্যে আপনার জীবন থেকে দুশ্চিন্তা চলে না যায়, আপনি আমাকে ফোন করে বলবেন অভিজিৎদা যাইনি। শয়তান কি ভয় পায় জানেন? শয়তান ভয় পায় আমরা সত্যটাকে জানলে পরে। বাইবেল বলছে তুমি সত্য জানবে আর সত্য তোমাকে স্বাধীন করবে। সত্য আমাদের কাছে রয়েছে। শয়তানের কাজই হচ্ছে আমাদের সমস্ত কিছুতে দেখবে আমরা সব কিছু, ঈশ্বর তিনি সব কিছু দিয়েছেন কিন্তু আমরা উপভোগ করতে পারছি না, এটাতেই খুশি। বাহ্যিক জগৎ নিয়ন্ত্রণও করতে পারে না। আবার বলছি, মনে রাখবেন আপনার জীবনে কোনো পরিস্থিতিকে শয়তান নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ যেহেতু আপনি লর্ডশিপ প্রভুকে একবার দিয়ে দিয়েছেন, কর্তৃত্ব একবার প্রভুকে আপনি দিয়ে দিয়েছেন। সে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে যাতে আপনি হতাশ, নিরাশ হন। আরও দূর থেকে দেখে আনন্দ পাবে। দেখেছো ও ঈশ্বরকে, ও মুখে বলেছে তুমি উত্তম দ্রব্যে আমার মুখ তৃপ্ত করো। ঈশ্বর উত্তম দ্রব্য দিয়েছে ওর মুখ তৃপ্ত করার জন্য, ও নাকে বসে আছে, এতেই আমি খুশি। আমাকে জানতো না দেয়া, দেখ এবার তোর সামনে খাবার যদি খেতে পারছিস না। শত্রু এতেই খুশি। শুধু আপনি চিন্তা করুন, প্রভু তুমি আমাকে আজকে দিনটা আনন্দ করতে দিয়েছি। কি অদ্ভুত! দেখুন বাইবেলে লেখা আছে তুমি সমস্ত দিন সদাপ্রভুতে আনন্দ করো আর তিনি তোমার মনের বাঞ্ছা পূর্ণ করবেন। বাইবেলে লেখা আছে না? তিনি আমাদেরকে বলেছেন তুমি আনন্দ করো আর তোমার হৃদয়ের যে প্রার্থনাগুলো ওগুলো আমি সব পূরণ করে দেবো। আমরা ভয় পাচ্ছি, কষ্ট পাচ্ছি, মানে প্রচণ্ড ভয় পাচ্ছি, আর একটা প্রার্থনার উত্তর পাচ্ছি না, কারণ এইভাবেই সিস্টেমটাকে ঈশ্বর তিনি সাজিয়েছেন। তুমি আনন্দ করবে তো উত্তরটা আসবে, তুমি দুঃখ করবে তা আসবে না। এবার শয়তান খুব ভালো করে জানে উত্তরটা কীভাবে বন্ধ করা যাবে, কার মধ্যে দিয়ে বন্ধ করা যাবে। ওর মধ্যে দুঃখ ঢুকিয়ে দিলে ও দুঃখ করবে, উত্তরটা আর আসছে না। বাস ওইভাবেই তুমি থাকো সারা জীবন। না, ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন। আমার জীবনে এরকম হয়, প্রচুর হয়েছে। শয়তান আমাকে প্রচুর ঠকেছে। লাস্টে একদিন পবিত্রতা তিনি আমার সাথে কথা বলেন। তিনি আমাকে বলেন খুব সাধারণভাবে তুমি চিন্তা করো, তোমার আভ্যন্তরীণ চিন্তার সাথে তোমার বাহ্যিক জগতের কোনো সম্পর্ক নেই, ওইটা আমার নিয়ন্ত্রণে। আমি একবার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে আমি পবিত্রতাকে বললাম তুমি আমার জীবন থেকে দুশ্চিন্তাটা সরিয়ে দাও না প্রভু। আমার মনে হলো ঈশ্বর তিনি আমাকে বলেন আমি তোমাকে যথেষ্ট শক্তি দিয়েছি এটার উপর জয়লাভ করার জন্য। যেটা তোমার করার সেটা তোমাকেই করতে হবে। যতদিন না পর্যন্ত আপনি পারেন ততদিন পর্যন্ত আপনাকে ঈশ্বর তিনি এইভাবেই নিয়ে যাবেন যাতে আপনি তৈরি হন। একটা কথা বলি, ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিলাম বলে আমাদেরকে হাত ধরে বাবা মা শিখিয়েছে হাঁটা। বলুন তো আজকে আমাদের প্রায় 50 বছর বয়স, এখনও আমাদের হাত ধরে হাঁটা শেখাবে বাবা মা? না, আমার ছেলেরা পড়ে যেতে পারে বাবা। তাহলে কি নর্মাল আমরা? না। আমাদের জগতের পিতামাতারা যদি একবার যদি এরকম চিন্তা না করে, স্বর্গস্থ পিতা তিনি কী করে চিন্তা করতে পারেন যে আজকে 28 বছর, 30 বছর, 40 বছর, কারোর 10 বছর, 20 বছর ও আমাকে প্রভুকে জানে, এখনও পর্যন্ত এই পরিস্থিতি ও আমাকে বলছে তুমি আমাকে শান্তিটা দাও প্রভু। এত বছর হয়ে গেছে, জেনে গেছে, এত মানুষকে প্রভুর কথা বলেছে, এত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে লাস্টে এসে দেখেছে সব কিছু আমি করে দিয়েছি, এখনও পর্যন্ত ওই একই প্রার্থনা করছে খুব খিদা পেয়েছে, এক বোতল দুধ বানিয়ে দাও। না, তুমি বড় হয়ে উঠেছো, তোমাকে এখান থেকে জয়লাভ করতে হবে। কতদিন আপনার শত্রুকে আপনি আনন্দ করতে দেবেন? ইটস ইউর টার্ম। প্রার্থনা করুন এবং প্রভুকে বলুন প্রভু তোমার বাক্যটা আমার কাছে জীবন্ত হয়ে উঠুক। আমি আবার বলছি, দুশ্চিন্তাটা আপনার ওয়ার্ল্ড হয়ে না উঠুক, আপনার ওয়ার্ল্ডটা হোক যিশু। কিন্তু মনে রাখবেন এটা কিন্তু যতদিন পর্যন্ত পৃথিবীতে আছেন এটা কিন্তু আপনাকে ছাড়বে না, বারবার ঢুকবেই। আপনি 10,000 টাকা ভাড়ার ফ্ল্যাটে থাকুন রাস্তার পাশে, কি আপনি 3 কোটি টাকার ভাড়ার ফ্ল্যাটে থাকুন রাস্তার পাশে, গ্যারান্টি দিচ্ছি সুযোগ পেলে ধুলো আপনার ঘরে ঢুকবেই। 3 কোটি টাকার ফ্ল্যাট বলে কি ঢুকবে না? আমার ঘরের এসিটা সারাদিন জানলা দরজা বন্ধ থাকে, এসি চলে বলে, হঠাৎ থেকে দেখি এসি দেখি জল পড়ছে। মাত্র 2 মাস হয়েছে, আমি ওদেরকে খবর দিয়েছি, ওরা এসে আমার সামনে খুলে বলছে স্যার দেখুন
দেখি তাকিয়ে ধুলো ভর্তি হয়ে গেছে। আমি সারাদিন না দরজা বন্ধ, এত ধুলো। বলে রাস্তার পাশে বাড়ি, আমরা দরজা বন্ধ করে রেখেছি। বলে ধুলো টানার জন্য আপনাকে দরজা খুলে রাখতে হবে না, ধুলো ধুলোর জায়গা দিয়ে ঢুকবে, ধুলো ধুলোর জায়গা দিয়েই ঢুকবে, ওর জায়গা ওটি জানে। কিন্তু আপনি যদি মনে রাখেন, মনে করেন যে জানলা বন্ধ করে রেখেছি, দরজা বন্ধ করে রেখেছি, ধুলো ঢুকবে না, আর আপনি এসি সার্ভিস করাবেন না, তাহলে এরকম অবস্থা হয়ে থাকে। আমি তাকি মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম যদি খোলা জায়গায় বাড়ি হতো তাহলে কী পরিস্থিতি হতো। আটকানো জায়গা এরকম। মনে রাখবেন, যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যান না কেন, আপনি যত প্রার্থনাশীল হন আর যত প্রার্থনাবিহীন হন না কেন, দুশ্চিন্তা, ভয়, সমস্যা শয়তান আনবেই আপনার জীবনে। কিন্তু কিভাবে আপনি ডিল করছেন এটার উপর নির্ভর করে আপনার খ্রিস্টীয় জীবনের ম্যাচিউরিটি। আমেন। আজকে থেকে পারবেন এতদিন যে আপনাকে দেখে হেসেছে তাকে কাঁদাতে? যদি আপনি এতদিন কিন্তু আমরা অপেক্ষা করে রয়েছি না, আমাদের শত্রুকে দেখবো সে কাঁদছে, কিন্তু যাদেরকে ভেবে রেখেছি শত্রু তারা তো শত্রু না, কিন্তু আলটিমেট যে শত্রু তাকে দেখতে পাচ্ছি না, সে হাসছে আমাদের দেখে। কিন্তু এখন থেকে আমাদের টার্গেট হোক যে প্রকৃত আমাদের শত্রু সে কাঁদবে আর আমরা হাসবো, যদি আপনি বাস্তবটাকে গ্রহণ করেন। প্রার্থনা, প্রভু তোমার বাক্যকে আমি গ্রহণ করি। খুব সিম্পলভাবে আপনি নিজেকে শেখান। আমরা অনেককে শিক্ষা দিই, কিন্তু আমরা নিজেরা বড় দুর্বল। যে কোনো বিষয় হোক, একটা বিষয়ের সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করে রেখে দেবেন, আমার জীবনে যা কিছু ঘটেছে বাইবেলের কাছে মঙ্গলের জন্য। আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। জানেন, অনেকে ভাবছে বাবা এত বড় একটা বিপদ হয়ে গেল পাস্টার অভিজিৎ, আপনার জীবনে এইরকম ঘটনা। আমার যে বন্ধুরা আজ পর্যন্ত শোনেনি, বাইরে বাইরে যারা আছে তারা শুনে বলছে অভিজিৎ দা কী করে হলো আপনার জীবনে, বলে মেনে নিতে পারছি না আমরা। কিন্তু আমার খুব মজা, জানেন তো, আমার মনে হচ্ছে আমি না রেজারেক্টেড লাইফে হেঁটে বেড়াচ্ছি ওই লাসারের মতো। আমার মধ্যে কি আনন্দ, একদম মরে গেছিলাম, আবার উঠে জীবিত হয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, আবার মিনিস্ট্রি করছি, আবার গান করছি। আমার মধ্যে কি আনন্দ, আর তারা মেনে নিতে পারছে। কী বলছে অভিজিৎ দা, আমরা মেনে নিতে পারছি না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি বাস্তবটা উপলব্ধি করেছি। আমি প্রভুকে বলেছি, প্রভু আমার জীবনে যা কিছু হয়েছে মঙ্গলের জন্য। তোমার বাক্যে লেখা আছে মঙ্গলের জন্য। মঙ্গলটা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু দেখব, কারণ ঈশ্বর তিনি কখনো মিথ্যা বলেন। হালেলুয়া। আপনার জীবনে যা কিছু ঘটছে মঙ্গলের জন্য। শুধু আপনি চিন্তা করুন যে আমার বাহ্যিক জগতের সাথে আমার আভ্যন্তরীণ জগতের কোনো মিল নেই, তাই বাহ্যিক জগৎটা ওটা আমার নিয়ন্ত্রণে না, ওটা আমার চিন্তা করার দরকার নেই। আমার আভ্যন্তরীণ জগতে প্রেম, আনন্দ, শান্তি, এই তিনটা নিয়ে আমি থাকতে চাই প্রভুর সাথে সবসময়। আমি প্রভুকে প্রেম করব, তার সৃষ্টিকে প্রেম করব, আমার জীবনে সবসময় আনন্দ থাকবে আর আমি শান্তিতে থাকবো প্রভু, কারণ তোমার শান্তি তুমি আমার কাছে রেখে গেছো। ঈশ্বর তিনি আপনাকে তার জীবনে সব কিছু দিয়ে গেছে। আপনার ঘর ভর্তি টাকা, আপনি চিন্তা করছেন কেউ একজন আমাকে দিয়ে গেছে বলেই যে আমি খরচা করবো, না থাক বাবা, আমি আলু সিদ্ধ ভাত খাবো, আর কিছু করার নেই। যদি এইটা আপনি একবার ধরে নিয়েছেন যে আপনি যে দিয়ে গেছে তার সব কিছু আপনি সন্তর্পণে রাখবেন, তাহলে আপনাকে আলু সিদ্ধ ভাতই খেতে হবে। কিন্তু যে দিয়ে গেছে সে কি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে আলু সিদ্ধ ভাত খাও, পয়সাগুলো বাঁচাও? না, সে দিয়ে গেছে যাতে আপনি ভালো থাকেন, কিন্তু আপনি চিন্তা করেছেন আমি তাকে ভালো রাখবো। উল্টে আমরা চিন্তা করছি যিশু সুখে থাক, শান্তিতে থাক। কি ভয়ঙ্কর চিন্তা ভাবনা আমাদের, না? না, ইউজ ইট ফর দ্য গ্লোরি অফ গড। প্রভু তোমার বাক্য তুমি আমাকে দিয়েছো, তোমার শান্তি আমাকে দিয়েছো। শয়তান বারবার চেষ্টা করবে। আপনি দেখবেন একটা বিড়াল যদি কখনো কোনো বাড়িতে ঢোকার চেষ্টা করেছে, একবারে কিন্তু বন্ধ করে না ঢোকার চেষ্টা। সকালে, দুপুরে, রাত্রিতে, সন্ধ্যেবেলা, আপনি যখন নেই ও তখনও ঢুকবে, আপনি যখন আছেন ও তখনও আসবে। শয়তান বহুবার চেষ্টা করবে আপনার জীবনে প্রবেশ করার, আপনাকে দুশ্চিন্তা, দুর্ভাবনা, কষ্ট দেওয়ার জন্য। আপনি একইভাবে দাঁড়িয়ে থেকে তাকে রেজিস্ট করুন। প্রভু আমি জানি আমার জীবনে তোমার আনন্দ আছে, তোমার শান্তি আছে। শয়তান যা কিছু বলছে প্রভু এটা পুরোটা মিথ্যা, এটার সাথে আমার বাস্তব জগতের কোনো মিল নেই। আমি বাস্তব জগতে বিজয়ী, শয়তান যতবার। আর ও কি বলবে বলুন তো, ওইটা আর হবে না, ঠিক ওইটা আর পাবি না তুই, ও যা হয়েছে সব শেষ হয়ে গেছে। আর আমরা এইগুলোই চিন্তা করি, সারাদিন ধরে এগুলোই চিন্তা করি। বাইবেলে গেছে ঈশ্বরের বাক্য দিবারাত্র ধ্যান করো। আমরা আরেকজনের বাক্য দিবারাত্র ধ্যান করি, দরকার হলে সারা রাত জেগে ধ্যান করি। তাই আমরা শান্তি আনন্দ হারিয়ে ফেলি না। ট্রাস্ট ইন দ্য লর্ড। আমার জীবনেও তাই। আমি প্রচার করছি বলে যে শয়তান আমাকে ছাড়ে তা না, কিন্তু আমি এখন উপলব্ধি করতে পেরেছি আগে যেমন 24 ঘন্টা দুশ্চিন্তা হতো, এখন 2 ঘন্টা দুশ্চিন্তা হয়। বাদ বাকি সময়টা আমি আনন্দ করি, কারণ আমি যেই মুহূর্তে চিন্তা করি যে প্রভু আমি যা ভাবছি সেটার সাথে আমার বাহ্যিক জগতের কোনো মিল নেই, বাহ্যিক জগৎটা তোমার হাতে অধিকার দেওয়া আছে।
সঙ্গে সঙ্গে হৃদয়টা আনন্দে ভরে যায়, আর ওইটুকু সময় আমি আনন্দ করি। আবার যখন শয়তান আসার চেষ্টা করে, ওই একই কথা আমি বলি, প্রভু আমি জানি বাহ্যিক জগৎটা তোমার হাতে আছে, তুমি ওটাকে নিয়ন্ত্রণ করছো। ঈশ্বরের বাক্যগুলো সঙ্গে সঙ্গে মনে পড়ে। কারণ কি জানতো, আপনি দেখবেন প্রতিদিন চা ছাঁকতে ছাঁকতে একদিন ছাঁকনিটা এতটা পুরু হয়ে যায় যে জলও পড়ে না ওখান থেকে। দেখেছেন কখনো? জলও পড়ে না। আপনি প্রতিদিন মাজছেন কিন্তু তথাপি ওটার মধ্যে খুব মাইনর ডাস্ট জলের সাথে যেতে যেতে ওই চারিপাশে আটকে থাকে, যেগুলো ছাঁকনিটাকে আটকে দেয়। 3 মাস 4 মাস ব্যবহার করার পরে আর জল যাচ্ছে না ওখান থেকে, চা ছাঁকলে আর যাচ্ছে না। তখন আমরা কি করি? স্টিলের ছাঁকনি হলে আমরা কি করি? আমরা একটু ওভেনে ধরি, গ্যাসের ওভেনে ধরি, যে ডাস্টগুলো লেগে আছে সেটা পুড়ে ছাই হয়ে যায়, একটা পোড়া গন্ধ বেরোয়, আমরা মেজে নিই, আবার আগের মতো ব্যবহার। ইউ হ্যাভ টু ডু দ্য সেম। আপনি নেগেটিভ কথা চিন্তা করতে 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 শয়তান আপনাকে এরকমভাবে কষ্ট দিতে 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 এত ঠিক হয়ে গেছেন, এখন আর ঈশ্বরের বাক্য আপনি নিতে পারছেন না। ইউ হ্যাভ টু ক্লিন ইট। আপনি তো আর কোম্পানিকে বলতে পারেন না, এমন ছাকনি দিয়েছেন 3 মাস শেখেছি, দেখুন এরা আর চা যাচ্ছে না। আমরা নিয়ে যাই কোম্পানির কাছে, না আমরা নিজেরা করি। ইউ হ্যাভ টু ডু সামথিং। আপনাকে নিজেকে কিছু করতে হবে, এবং সেটাই হচ্ছে বাইবেল লেখা আছে না, যে আমরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, ব্যাটেল ফিল্ডে দাঁড়িয়ে আছি। আমরা যুদ্ধ না করে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। কি ভয়ঙ্কর সৈনিক আমরা যুদ্ধ না করে আমি আর পারছি না প্রভু মেনে নিতে, খাটে শুয়ে বসেই আমি দুর্বল হয়ে গেলাম, যুদ্ধটা কোনো করি। আজকে থেকে স্ট্যান্ড অ্যান্ড ফাইট। যতবার শয়তান মিথ্যা বলে তবে আমি বলছি আপনাকে ইউ উইল এনজয়। আপনি দেখবেন খুব আনন্দ উপভোগ করছেন। আপনি যখনই আপনি উপলব্ধি করতে পারবেন আপনার চিন্তার সাথে বাহ্যিক জগতের মিল নেই, বাহ্যিক জগতে ঈশ্বর আপনাকে বিজয় দেবেন। তিনি প্রতিজ্ঞা করেন, যিনি প্রতিজ্ঞা করেন তিনি মিথ্যা কথা কোনোদিন বলেন না। হালেলুয়া। হি উইল গিভ ইউ ভিক্টরি। তিনি দেবেনই। শয়তান বারবার বলছে তোর স্বামী বদলাবে না, তোর স্ত্রী বদলাবে না। আপনি জানেন আমার জীবনে শয়তান কতবার বলেছে? লাস্ট 26 ইয়ার্স। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনটা যদি হয় না, ইতিহাস বদলে যাবে। মানে এত কঠিন পরিস্থিতির মধ্যে, আমার প্রায় 50 বছর বয়সে আমি এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, যদি আমার জায়গায় কেউ থাকতো আমি গ্যারান্টি দিচ্ছি 10 বার আত্মহত্যা করে নিত, 10 টাইমস সুইসাইড করতো। আপনি জানেন প্রভু তিনি আমাকে কে শিখিয়েছেন? তিনি আমাকে শিখিয়েছেন আমি তোমাকে জীবন দিয়েছি, আমার জীবন দিয়ে যেন আমি তোমাকে আমার গৌরবার্থে ব্যবহার করতে পারি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি জানেন আমি কোনোদিন আশা ছাড়ি না, আমি প্রার্থনা করি, কারণ আমি জানি প্রার্থনাতে বিজয় আছে। প্রার্থনা বিজয়। যদি ইসরায়েল যদি 40 বছর পরে যদি মিশর দেশে ঢুকতে পারে, মিশর দেশ থেকে বেরিয়ে যদি কনান দেশে ঢুকতে পারে, তাহলে আপনার জীবনে শয়তান যত বছরই আপনাকে মিশরে আটকে রাখার চেষ্টা করুন কেন, ঈশ্বর তিনি আপনাকে কনান নিয়ে যাবে। আমেন। বিজয় আসবেই, শুধু আপনার মনোভাবটা বদলান। আপনি বলুন তো, একটা জেনারেশন তারা কনান দেশে প্রবেশ করতে পারেনি কেন? মানসিকভাবে তারা জেনে নিয়েছিল তারা প্রবেশ করতে পারবে না, ওটাই তাদের জীবনে বন্ধ। শয়তান তাদেরকে মিশরে আটকে রাখতে পারে, কিন্তু মনের দিক থেকে আটকে রেখেছিল। কি ভয়ঙ্কর না? মিশর ছেড়ে বেরিয়ে এসছে, মনে মনে মিশরে নিয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন, 1 বছর আগে শ্বশুর বাড়ির সাথে ঝামেলা হয়েছে, 1 বছর পর শ্বশুর শাশুড়ির কথা মনে পড়লে সেই ঝামেলার কথা মনে পড়ে যাচ্ছে। তাদের সাথে নেই, কিন্তু মিশরটা মনের মধ্যে শয়তান ঠিক ধরে রেখে দিচ্ছে। আর এখানে আমরা পরাজিত। আপনি কাউকে আশীর্বাদ করতে পারবেন না যদি আপনি কারোর অতীত ধরে রেখেছেন। কি অদ্ভুত দেখুন, শয়তান বারবার বলবে আপনাকে, দেখেছিস যারা তোর ক্ষতি করেছে তাদের কোনো বিচার হলো না। ঈশ্বর তিনি আমার বিচার করেন না। আপনি জানেন ঈশ্বর তিনি কীভাবে বিচার করেন? যারা আপনাকে, বলুন তো, কেউ আপনাকে আপনার বিরুদ্ধে শত্রুতা কেন করছে? তারা দেখতে চাইছে আপনি পরাজিত জীবনযাপন করছেন, আপনার কিছু নেই, আপনি অসহায়, আপনি সব হারিয়েছেন। এইটা দেখার জন্যই তো সাধারণত কেউ আপনার শত্রু হচ্ছে। ঈশ্বর তিনি চিত্রটা বদলে দেবেন। আর আমরা বিচার করি কি? ওর ক্ষতি হোক, ওর চিন্তা, ওর এরকম হোক, ওর কোনো কিছুতে বিজয়, ও কোনো কিছুতে সফলতা পাবে না, এগুলো দেখে আমরা খুশি। কিন্তু ঈশ্বর তিনি কখনো এগুলো আমাদেরকে দেখতে দেন না, কারণ এগুলো ঈশ্বর তিনি করেন না। তিনি কখনো কারোর ক্ষতি করেন না। হালেলুয়া। ঈশ্বর তিনি কখনো কারোর ক্ষতি করেন না। সে আপনার শত্রুই হোক আর আমার শত্রুই হোক আর মিত্রই হোক, তিনি কারোর ক্ষতি করবেন না। তিনি কখনো তাদের সফলতাকে আটকে দেবেন না। না তুমি অন্যায় করেছো, ওর সফলতাকে আটকে দেবো না, এটা ঈশ্বরের বিচার না। ঈশ্বর তিনি ন্যায় বিচারক। বাইবেলের কাছে তিনি কি করবেন জানেন? যারা আপনার বিরুদ্ধে আপনাকে অন্যায়ভাবে অপদস্থ করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, ঈশ্বর তিনি তাদের সাক্ষাতে আপনাকে তাদের উপরে সম্মানিত করে দেবেন। হায়, তারা এতদিন পর্যন্ত আপনাকে নিচু হয়ে দেখতো, এখন তারা উঁচু হয়ে দেখছে, এবং আপনি তাদের সামনে দিয়ে সম্মানিতভাবে যাবেন, সম্মানিতভাবে আসবেন, তারা মাথা নিচু করে থাকবে। আমার জীবনে ব্যক্তিগতভাবে আমি দেখেছি জানেন, যারা আমার বিরুদ্ধে, এমনকি
বিগত 3টে মাস ধরে 4টে মাস ধরে যারা আমার ওপরে অনেক কথা বলেছিল, আজকে তারা আমার সামনে মাথা নিচু করে থাকে। আমি যে মাথা উঁচু করা, বরং আরও মাথা উঁচু করে আমি চলি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি তাদের এগেনস্টে আর কোনো কিছু ভাবিনি, আর কিছু না। আমি শুধু প্রভুকে বলি, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমি চিরবিজয়ী। আমার ভেতরে কী শান্তি, আমার ভেতরে কী আনন্দ। অনেকে চিন্তা করেছিল অনেক কিছু, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার মধ্যে থেকে আমার জীবনে অনেক। আপনি চিন্তা করে দেখুন, বাইবেলে লেখা আছে আমার সম্বন্ধে যা যা ঘটিয়েছে তদ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে। আমার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে, আমার এই এত কিছু ঘটে যাওয়ার পরে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার জীবনে টেস্টিমনি হয়ে গেছে এবং আমি প্রচার করার সুযোগ পেয়েছি প্রায় 15,000 মানুষকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়া আছে, তার দয়া পূর্ণর জন্য। বিজয় আপনার কাছে আছে। আজকে থেকে শয়তান এখান থেকে বেরোলেই আবার আসবে। আপনার মানসিক জগৎ আর আপনার বাহ্যিক জগৎটাকে একসাথে আবার মিলাবে। দেখেছিস এইরকম হবে। আপনার কাজ কি? বাহ্যিক জগৎ যিশুর হাতে, তিনি বিশ্বস্ত। আভ্যন্তরীণ জগতে, প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই, আমি সব কিছুতে তোমার শান্তি দিয়ে চলব। আমি জানি আমি তোমাকে নিয়ন্ত্রণ দিয়েছি, আমি সব কিছুতে বিজয়ী। এবং আমি আপনাকে বলছি, আপনি দেখবেন অদ্ভুতভাবে আপনি বিজয় পাবেন। আমি পেয়েছি। যিশু তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন এবং তিনি আপনাকে রক্ষা করবেন, উদ্ধার। এটা হচ্ছে প্রার্থনা। প্রভু আমি জানি তুমি সকলই করতে পারো। তুমি আমাকে যেটা করতে দিয়েছো, আমি মাঝে একবার প্রভুকে আগে জানেন এরকম পরিস্থিতি হলে পরে মাসের পর মাস না আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হতাম। এখন আমি প্রভুকে বলেছি, প্রভু আমি খুব আনন্দ উপভোগ করছি, যে মাঝে মধ্যে এত আনন্দটা বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা কিন্তু আসছে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই ওটার ডিউরেশনটা কমে গেছে। আগে একবার দুশ্চিন্তা এলে পরে 2 ঘন্টা ধরে দুশ্চিন্তা করতাম, এখন মাত্র 20 সেকেন্ড 30 সেকেন্ড স্থায়ী। নিজে বুঝতে পারছি যে একজনের যাওয়ার সময় হয়ে গেছে। হালেলুয়া। এবং ঈশ্বরকে গৌরব দিই। এটাই হচ্ছে আমাদের বিজয়ের জীবন। ঈশ্বর তিনি এইখানে আপনাকে আর আমাকে দেখতে চান যে আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয়েছি। আমিন। প্রভু তিনি আমাদেরকে দেখুন এইভাবে সারাদিন আপনি প্রভুর সাথে সময় কাটান, আপনি দেখবেন গোটা দিন আপনি প্রভুর বাক্যকে আপনি স্টাডি করতে পারছেন, গোটা দিন আপনি প্রভুর বাক্যকে আলোচনা করতে পারছেন। আপনার সাথে সময় কাটানোর জন্য আর কাউকে দরকার নেই, অলরেডি পবিত্রতাকে রেখে গেছেন। একা একা আপনি আনন্দ করুন না, কারণ বাইবেলে লেখা আছে তুমি আনন্দ করো। আনন্দ করার জন্য ঈশ্বর তিনি বলে, আনন্দ করার জন্য আর কাউকে খুঁজতে হবে না, আপনি নিজেই আনন্দ করতে পারেন প্রভুকে নিয়ে। ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করুন। আসলে প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য, তোমার করুণা, তোমার দয়া, তোমার অনুগ্রহের জন্য। প্রভু আজকে আমরা খুব খুশি, কারণ তুমি আমাদেরকে বিজয়ী করেছো। আজকে থেকে আমরা বিজয়ের পথে চলবো। শয়তান চিরকালের জন্য সে পরাজিত প্রভু, আর আমরা জেনেছি প্রভু ও পরাজিত, কোনোদিনও জয়ী হবে না। হালেলুয়া। তুমি বলে দিয়েছো, ঘোষণা করে দিয়েছো যে চিরকালের জন্য পরাজিত, এবং ও আমাদের পায়ের নিচে, তুমি আমাদের পায়ের নিচে ওকে রেখেছো। তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য। যাদেরকে সে সামনে আনুক না কেন, বা আনার জন্য প্রস্তুতি নিক না কেন প্রভু, আমরা জানি যে আমরা বিজয়ী, আসে এবং তার লোকেরা চিরকাল পরাজিত। সব কিছুর জন্য আমরা তোমাকে সমস্ত পরিস্থিতির উপর তুমি আমাদের বিজয় দাও, আশীর্বাদ দাও, সঙ্গে থাকো। তোমার মহিমা হোক, তোমাতে বৃদ্ধি দাও। যিশু নামে প্রার্থনা আছে, আমিন।